আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের মধুর সুরে তাইবার ঘুম ভেঙে গেল। চারিদিকে আজানটি সকল মুমিনের কাছে মধুর, কারণ এটা ফজরের আজান। আর জানা মতে ফজর আর মাগরিবের আজান আসলে খুব সুন্দর লাগে শুনতে। সকলের কাছে সুমধুর হলেও কিছুদিন যাবৎ আজানটি তাইবার কাছে একদম নতুন কিছু। কিছুদিন আগে সে খালি আজানটি শুনত, কিন্তু উপলব্ধি করত না। কিন্তু আজ সে জানে এই আজানের মানে কি, কেন মুসলিমরা এই আজানকে আঁকড়ে ধরে বেঁচে আছে। সে তাড়াতাড়ি অজু করে নিল, জানামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। সে যেভাবে নামাজটা আদায় করুক না কেন, পুরোটাই রবের জন্য উৎসর্গ আর ভালোবাসায় আদায় করল, কারণ সে এখনও নামাজ সম্পর্কে ততটা পারদর্শী নয়। সেজদায় পড়ে সে অঝরে কাঁদতে লাগল। এভাবে সে 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ নামাজ পড়ে নিল। এইবার দোয়ার জন্য হাত তুলল। হে আমার প্রভু, দয়াময় রব, এক ও অদ্বিতীয় যিনি আমার সৃষ্টিকর্তা, যার সাথে আমার কিছুদিন আগ অবধিও জানাশোনা ছিল না, যাকে আমি ঠিকমতো অনুভব করতাম না। হে আমার একমাত্র ভালোবাসা, হে আল্লাহ, আমি আমার সারা জীবনে যত পাপ করেছি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমাকে মাফ করে দিন। আপনি আমাকে কত ভালোবাসেন, তাই আজ আমি হিদায়াত পেয়েছি। আমি জানি না সামনে কত বাধা আসবে, কিন্তু আমার জন্য সব কিছু সহজ করুন। আমার চোখের পানির মূল্য আপনার কাছে আছে। জানি রব, আমি শুধুমাত্র আপনাকে ভালোবাসতে চাই। আপনি আমাকে কত দয়া করেছেন, আমি কৃতজ্ঞ। আপনার দয়াতে এখনও শ্বাস নিতে পারছি। কত মানুষ পারাপারে চলে গেছে হিদায়াতবিহীন, কিন্তু আমাকে আপনি বাঁচিয়ে রেখেছেন যাতে আপনাকে সেজদা করতে পারি। তাই আলহামদুলিল্লাহ দয়াময়। আজ তাইবার মন অন্যরকম খুশি। সবসময় কি যেন মনে একটা খালি খালি লাগতো, কিন্তু আজ রবের জন্য কেঁদে চোখটা অশ্রুসিক্ত করতে পেরে তার মনটা শূন্যতা থেকে পরিপূর্ণ হয়ে গেল। সে চোখ মুছে জানামাজ গুছিয়ে বেলকুনিতে গেল। কি সুন্দর আকাশ, কি মনোমুগ্ধকর দৃশ্য, কোনো খুঁত নেই। সে কিছুদিন আগের ভাবনার জগতে নিজেকে নিয়ে গেল। 2021 সাল ডিসেম্বর মাস। তাইবা একটা জিন্স আর শার্ট পরে ফ্রেন্ডদের সাথে কলেজ থেকে ফিরছিল। সে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী। তাদের কয়েকজনের জন্য ভাড়া করা একটা বাস আছে, কিন্তু আজ তারা কয়েকজন ফ্রেন্ড বাসে যাবে না, বরং একটু মজা করে হেঁটেই বাড়ি ফিরবে। তো প্রথমে তারা একটা ক্যাফেতে গেল, সেখানে কিছু খাবার অর্ডার দিল। খাওয়া শেষে সন্ধ্যার দিকে তারা একটা ক্লাবে গেল, ড্রিঙ্কস এনজয় করলো। নাচানাচি, গান, হইহুল্লোর, মানে বলতে গেলে পুরো সময়টাই খুব আনন্দে কাটলো। রাত 11:30 তাইবা বাসায় এলো। তাইবার মা ড্রিঙ্ক করা খুবই অপছন্দ করেন। তিনি মেয়ের এই অবস্থা দেখে বলতে লাগলেন, ছি, মেয়ের এই কি অবস্থা, ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছে। আমি এগুলো অপছন্দ করি, তাও এসব করে। সব হয়েছে বাবার আশকারায়। তাইবা বলল, ওহ মম, ওয়াই আর ইউ শাউটিং? আই এম ফিলিং সো স্লিপ, ডোন্ট শাউট। এই বলে সে ঘরে চলে গেল আর গিটারটা হাতে নিয়ে বাজাতে লাগলো। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সে রেডি হয়ে ব্রেকফাস্ট করে কলেজে বেরিয়ে গেল। এইভাবেই প্রতিদিন তার কেটে যায়। প্রতিদিন সে সময়গুলো খারাপ কাজে লাগায়। একদিনের ঘটনা, তাইবা কলেজের গেটে বাসের জন্য অপেক্ষা করছিল, কিন্তু বাস আজকে অফ ছিল। অনেকক্ষণ অপেক্ষার পর বাস না আসলে সে একটি লোকাল বাসে উঠে গেল। আর ওর পাশের সিটে ছিল একজন বৃদ্ধা মহিলা। সে প্রথমে ওই মহিলার পাশে বসতে ইতস্তত বোধ করছিল, কিন্তু আর সিট না থাকায় বসে পড়ল। বাস চলছে। বাসের মহিলা বলল, কি গো মা, কোথায় বাসা তোমার? তাইবা বলল, এই তো পাশেই। আপনি কোথায় যাবেন? আমিও সামনেই নামব। ও আচ্ছা। একসময় বাসের মহিলার গন্তব্যস্থল এসে গেল। তিনি আর তাইবা একসাথে নামলেন। তিনি তাইবাকে বললেন, মা, আমাকে কি একটু সামনে এগিয়ে দিতে পারবে? আসলে আমার সাথে একজন থাকার কথা ছিল, কিন্তু সে আসতে পারেনি। আমি এই ব্যাগগুলো নিয়ে এগোতে পারছি না। তাইবার অস্বস্তি লাগলেও সে তাকে সাহায্য করতে বাসা অবধি এগিয়ে দিল। তাইবা যখন ওই মহিলার বাসায় গেল, দেখল ওই মহিলা প্রথমে ঘরে সালাম দিয়ে ঢুকলেন, বিসমিল্লাহ বলে প্রবেশ করলেন। বিষয়টা তাইবার কাছে অনেক অন্যরকম লাগলো।
বলতে গেলে ভালোই লাগলো। মহিলাকে দেখে তার একটু মুগ্ধতা সৃষ্টি হলো। তাইবা যতই ক্লাবমুখী হোক না কেন, সে নামমাত্র মুসলিম হলেও তার ধর্মের প্রতি সে শ্রদ্ধাশীল। যদিও সে ইসলামের কানাকড়িও জানে না, কিন্তু সে যখনই ধর্মের ব্যাপারে কিছু শোনে তা পালন করুক না করুক অন্তত পক্ষে সম্মানটুকু দেয়। ওই বৃদ্ধা মহিলা ওকে কিছু খাবার খেতে দিল আর কিছুক্ষণ গল্প করল। মহিলা তাইবাকে অনেকক্ষণ ইসলামের কিছু কথা বলতে লাগলেন। তাইবার কেমন যেন মনের মাঝে ঠান্ডা হাওয়া বইতে লাগলো, জানার আগ্রহ বাড়তে লাগলো। সে আধুনিক মেয়ে, আধুনিকতার ছোঁয়ায় মেতে থাকে সে, কিন্তু এই প্রথম নিজের ধর্মের প্রতি তার আগ্রহ হচ্ছে। এতদিন শুধুই সম্মান ছিল, কিন্তু এখন তার খুব করে জানতে ইচ্ছা করছে, যা আগে করেনি। মহিলার সাথে কেন জানি তার কথা বলতে খুবই ভালো লাগছিল। সেই থেকে শুরু তার ইসলামের প্রতি জানার আগ্রহ আর ইসলামের দিকে নিজেকে নিয়ে আসা। সে কিন্তু প্রথম যেদিন মহিলার সাথে দেখা হয়েছিল সেদিন থেকে ইসলামকে জেনেছে, নিজের মনের অনুশোচনা বোধকে জাগ্রত করেছে, আর যতটা পেরেছে রবকে চেনার চেষ্টা করেছে। নিয়মিত সে ওই বৃদ্ধার কাছে যেত আর আস্তে আস্তে নিজের ধর্মকে চিনতে শিখল। এতক্ষণ ধরে সে রবের পথে আসার কথাগুলোই বেলকনিতে দাঁড়িয়ে ভাবছিল, আর ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। এরই মাঝে তার মায়ের ডাক পড়ল। তাইবার মা বলল, এই তাইবা, মা আমার ঘুম কি ভেঙেছে তোর? কলেজে যাবি তো? ওর মায়ের কথাতে ওর ভাবনায় ছেদ ঘটল। সে রুম থেকে বেরিয়ে মায়ের কাছে এলো। মা ওকে খেতে দিলেন আর তাইবার বাবাকেও খাবার খেতে ডাকতে গেলেন। তাইবার মা বলল, কি গো, তুমি রেডি হয়ে গেলে? খেতে যাবে তো? তাইবাও খেতে বসে গেছে। চলো চলো, অফিসে যেতে দেরি হয়ে যাবে নয়তো। তাইবার বাবা একটা নামকরা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি একটু দুনিয়াবি মানুষ, সারাদিন কোম্পানি নিয়ে থাকেন। ল্যাপটপের সাথে সারাদিন সম্পর্ক তার। বাড়ির লোকেদের সাথে সময় খুব কম কাটান। খাবার টেবিলে তাইবা বলল, আসসালামু আলাইকুম বাবা। তাইবার বাবা বলল, তোমার পড়াশোনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ। এত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার কি আছে? এত ইসলামিক দিকে যাওয়া বা এত ভণ্ডামি আমি দেখতে পারি না, সব জঙ্গি। এরপর থেকে আমার সামনে এত গেও কথা বলবে না। এই কথা শুনে তাইবার চোখ দিয়ে অঝরে পানি পড়ল। সে ভাবল, আরে আমি কি জগতে ছিলাম এতদিন? আমার বাবার মতোই চিন্তাধারার অধিকারী ছিলাম, কিন্তু মহান রব আমাকে অনুগ্রহ করে হিদায়ত দান করেছেন। ইনশাআল্লাহ আমার বাবাকেও তিনি একদিন হিদায়ত দান করবেন, নিরাশ হব না আমি। সে খাবারগুলো রেখে উঠে পড়ল। গলা দিয়ে খাবার ওর আর নামল না। ঘরে এসে সে কলেজের জন্য রেডি হতে শুরু করলো। সে যখন বেপর্দা ছিল তখন জিন্স, টপ, শার্ট এসবকে সঙ্গী করেছিল, কিন্তু আস্তে আস্তে যখন সে হিদায়ত পেতে শুরু করে তখন থেকে ধীরে ধীরে নিজের বেশভূষা পরিবর্তন করে ফেলে। প্রথমে লজ্জা লাগলেও সে ফুল হাতা জামা, হিজাব, এভাবে আস্তে আস্তে বোরকা, নিকাব, হাতমোজা, পামোজা দ্বারা নিজেকে আবৃত করতে সক্ষম হলো। তবে খুব সহজ ছিল না, অনেকটা সময় লেগেছে তার পরিপূর্ণ পর্দায় আসতে। মোবাইলে বিভিন্ন ওয়াজে সে শুনেছিল পর্দা না করার শাস্তি সম্পর্কে। আসলে একদিনে কেউ পরিবর্তন করতে পারে না নিজেকে, কিন্তু সে আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে নিয়েছে। যেদিন প্রথম বোরকা পরার আগ্রহ জন্মে সেদিন সে অনেক খুঁজে একটি বোরকা পেল, যা তার নানির দেওয়া একটা উপহার ছিল। যেহেতু আগে তাইবার এসব ইসলামিক ড্রেস আর ইসলামিক কালচার খুব অপছন্দের ছিল, তাই তার নানির দেওয়া বোরকাটা তার আলমারিতেই পড়েছিল। আজ এটা তার কাজে লাগছে। সে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে পর্দা করে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হতে যাবে এমন সময়, আসসালামু আলাইকুম মা। মেয়ের এই যে দিনের পথে চলা, এটা দেখে তাইবার মা পুরোপুরি অবাক হয়ে যান। তার চোখ ছলছল করে উঠল। তাইবার মা ঠিক দুনিয়াবি মানুষ নন, তিনিও পুরোপুরি ইসলামের পথে থাকতে চান, কিন্তু তাইবার বাবার জন্য তা সম্ভব হয়ে ওঠেনি। তাইবার নানা বাড়ির সকলে ধার্মিক। তাইবার মা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেননি তার মেয়ে দিনের পথে এইভাবে চলবে। আজ তিনি তার মেয়েকে জিন্স ছেড়ে বোরকা পরিহিত অবস্থায় দেখবেন। কিছুদিন ধরে তিনি মেয়ের এই পরিবর্তন, মানে তার মেয়ে যে কিছুদিন ধরে একটু একটু করে ইসলামের দিকে যাচ্ছে, তা খেয়াল করেছিলেন, আর আশা রাখতেন তার মেয়েও হিদায়ত পাবে। আর তার আশাই আজ পূরণ হয়েছে। তার জিন্স পরিহিতা মেয়েও আজ হিদায়ত পেয়েছে, আলহামদুলিল্লাহ। তাই এবার মা বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কলেজে যাচ্ছি মা। আজ খুব আনন্দের মাঝে দিয়ে সে যাচ্ছিল, কারণ এর আগে পর্দা ছাড়া যখন সে বাসা থেকে বের হতো তখন মনে হতো কি যেন তার মাঝে অপূর্ণতার হাওয়া বয়ে দিচ্ছে, কোনো এক অজানার সাগরে সে তলিয়ে যাচ্ছে। কিন্তু তাও এসব নিয়ে সে চিন্তা করতো না, কারণ এনজয়কেই সে লাইফের সব কিছু ভাবত আর সব সিম্পল ভাবত। কিন্তু আজ কিছুদিন যাবৎ তার পুরোটাই উল্টো। মায়ের থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল তাইবা। সে খুব ভালো করে জানে কলেজে এসব পর্দা অ্যালাও না, কিন্তু কিছুদিন যাবৎ সে এভাবেই কলেজে যাচ্ছে।
রব্বে করিমের ওপর ভরসা রেখে সে এগিয়ে চলল। তাইবা কলেজে চলে যাওয়ার পর তার মা অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে রবের নিকট হাত তুলে শুকরিয়া জানালেন। হে আমার রব, আপনি করুণাময়, আপনি দয়াময়, আপনার বরত্ব মহান। আমার মেয়েটা কতটা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল তা মা হয়ে এতদিন দেখে এসেছে, আর আজ আপনার কুদরতের পবিত্রতা ঘোষণা করছে। তাকে সরল পথ দান করুন, ওর চলার পথ সহজ করুন। আপনি তো বলেছিলেন, ইয়া রব, প্রকৃত ঈমানদার তারাই যারা আল্লাহর ও তার রাসূলের ওপর ঈমান এনেছে এবং এ ব্যাপারে পরে আর কোনো সন্দেহ পোষণ করেনি, তারপর প্রাণ ও অর্থ সম্পদ দিয়ে জিহাদ করেছে, তারাই সত্যবাদী। সূরা আল হুজরাত আয়াত 15। আমার মেয়েটাকেও আপনার রাস্তায় কবুল করুন। ওইদিকে তাইবা ভাড়া করা কলেজ বাসে করে কলেজের জন্য যাত্রা শুরু করলো। ও কিছুদিন আগের কথা ভাবতে লাগলো। একদিন সে কলেজ বাসে করে যাচ্ছিল। ওকে দেখে ওর কয়েকজন বান্ধবী তো মানে শুধু অবাক না, একদম মাথার ওপর সূর্য এসে পড়ার মতো অবস্থা হয়েছে। তাইবা আর পর্দা কেউ চিন্তাও করেনি, কারণ ওর বান্ধবীরা এখনও হেদায়েতপ্রাপ্ত নয়। আর এতদিন তারা তাইবাকে ফুল হাতা জামা হিজাবে দেখেছে, তাও তেমন কিছু বলেনি। কিন্তু আজ তাইবা বোরকা পরেছে, নিকাব পরেছে, যা তাদের কাছে বস্তি বস্তি লাগছে। আগে তারা যে বোরকা আর ইসলামিক কালচারকে ঘৃণা করত, আজ তাদের এত প্রিয় বন্ধুই সে জীবনে সে কালচারে। তাসনিম বলল, কিরে তাইবা, কি এসব থার্ড ক্লাস পোশাক পরেছিস? তোর জিন্স আর শার্ট কোথায়? তাইবা বলল, আসসালামু আলাইকুম, আমি এইসব ড্রেস আমার জীবন থেকে বাতিল করে দিয়েছি। আমি এখন রব যা আদেশ করেছেন সেভাবে চলবো ইনশাল্লাহ। মিতি বলল, তাই বলে এসব চিব্বরকা? ছি, তোকে কত গেও লাগছে তুই জানিস? আর তুই কি ভুলে গেছিস তোর বাবা কত সম্মানিত মানুষ? তুই কোন কলেজে পড়িস ভুলে গেছিস? তুই মুসলিম ঠিক আছে, কিন্তু তাই বলে এত নিচে যাওয়ার কি দরকার? তাইবা বলল, শোন, তোকে একটা কথা বলি। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং সম্পদ, জীবন ও ফল ফসলাদির ক্ষয়ক্ষতির দ্বারা। এমন বিপদগ্রস্ত অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে তাদের সুসংবাদ দাও। সুতরাং আমি পরীক্ষার জীবনে আছি, আর আমি যদি বলি যে আমি শুধু ঈমান আনলাম আর জান্নাতে গেলাম, তাহলে কি হবে? রব তো আমায় পরীক্ষা করতে দুনিয়ায় পাঠিয়েছেন। আমি এমন না যে ইসলামের অর্ধেক অংশ বিশ্বাস করব আর অর্ধেক অংশ বিশ্বাস করব না। ইসলামের মূল বিষয় 5টি, যার উপর ইসলাম প্রতিষ্ঠিত। নাম্বার 1, আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন। নাম্বার 2, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। নাম্বার 3, সামর্থ্যবান হলে সম্পদের জাকাত আদায় করা। নাম্বার 4, রমজানের রোজা পালন করা। নাম্বার 5, হজ পালন করার সামর্থ্য থাকলে। আমি এগুলো যথাযথ পালন করব ইনশাআল্লাহ। মিতু ও তাসনিম ভাবতে লাগলো, কি একটা ফালতু মেয়ে আমাদের জ্ঞান দেয় রে, এত চিপ লিস্টে যে সে এরকম আজব আজব কথা বলছে। হ্যাঁ, একদিন একটু বোরকা পরে নিজেকে জ্ঞানী ভাবছে, এজন্যই আমি এদের দেখতে পারি না, যত সব। এবার তাসনিম বলল, এত পাগলামের কি আছে? আমরাও তো মুসলিম, কিন্তু এত নিচে নামিনি তোর মতো যে বোরকা পরে চলবো। আর এত ইসলাম মানার কি আছে? আমাদের কি দেখ, আমরা কি ইসলামের বাইরে নাকি? লাইফটাকে এনজয় কর, কিছুদিন পর মরে গেলে তো আর এনজয় করতে পারবি না। এখন খালি মজা কর, আর মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিবি, বাস শেষ। মৃত্যু বলল, একদম, ইউ আর রাইট। তাইবা বলল, সূরা বাকারার 6-7 নম্বর আয়াতটা জানিস? যারা অবিশ্বাস করেছে অর্থাৎ কাফের হয়েছে, আপনি তাদেরকে সতর্ক করুন আর নাই করুন, তাদের জন্য উভয় সমান। যারা বিশ্বাস করবে না, আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের ওপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এখনও সময় আছে, সাবধান হয়ে যা। এরই মধ্যে বাস কলেজে এসে থামল। বাস থেকে নেমে তাইবা কলেজে প্রবেশ করল। নিজের ক্লাসে প্রবেশের পর অন্যান্য স্টুডেন্ট তাকে দেখে প্রথমে চিনতে পারল না। তাসনিম আর মিতু তখন বলে উঠল, হে গাইস, দেখো কে সে, আমাদের ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বোরকা পরিহিত অবস্থায় আছে। কি গেও ভূত লাগছে আমাদের তাইবাকে, যে কিনা পার্টি নিয়ে ব্যস্ত থাকতো, সে আজ এই অবস্থায় এসেছে। মিতু বলল, আর কি খালি কথায় কথায় সালাম দেয়, কত ওল্ড মডেলের বোরকা পরে। আমরা কত স্টাইলিশ, ও আমাদের সামনে টিকতে পারবে বলে তো মনে হয় না। ওদের কথা শুনে পুরো ক্লাস তাইবাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো, আর ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, কিন্তু কিছুই বলতে পারল না। এরই মধ্যে ক্লাস টিচার ক্লাসে প্রবেশ করলেন। তিনি রোল কল করছিলেন। প্রথমে তাইবার নাম এলো, ও প্রেজেন্ট দিল, কিন্তু ম্যাম ওকে দেখে পুরোই চোখ কপালে তুললেন। এই মেয়ে কে? এইভাবে বোরকা পরে আমার ক্লাসে কি করে? ক্লাসের কি কোনো ডিসিপ্লিন নেই নাকি? সব জঙ্গিদের লিস্টে যাচ্ছে। আমাদের কলেজের মেয়েরা কত পরিপাটিভাবে চলে, আর তাইবা তুমি এগুলো কি পড়েছ? কাল থেকে তোমাকে যেন আর না পড়তে দেখি এসব, আমার লাস্ট ওয়ার্নিং।
তাই এবার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু তাও নিজেকে শক্ত রেখে সে বলল, সরি ম্যাম, আমি আমার রবের কথা অমান্য করতে পারবো না। আমি এই পোশাকে কলেজ করতে চাই। বোরকা আমাদের সৌন্দর্য, পর্দা আমাদের সৌন্দর্য, যা আমি আগে বুঝতাম না। বেপর্দাভাবে চললে আমাদের মর্যাদা কমে যায়। ম্যাম বলল, তোমার মুখ দিয়ে তো দেখছি খই ফুটছে। আমার মুখের ওপর দিয়ে কথা বলার সাহস কোথায় পেলে তুমি? তুমি কি জানো তোমার কতগুলো সুযোগ বন্ধ হয়ে যাবে? এই কলেজের সব সুবিধা থেকে তুমি বঞ্চিত হবে। রাস্তায় রাস্তায় সমাজের সব জায়গায় তুমি অবহেলিত হবে। তোমার জন্য অনেক দরজা বন্ধ হয়ে যাবে। আরে নারীদের শক্তি তো তারা রাস্তায় হাঁটবে। পর্দা মানেই তো বন্দি দশা। আপনার বলা সুযোগের দরজাগুলোর মাঝে জাহান্নামের দরজাও আমার জন্য বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাকে মেরে ফেলুন, তাও আমি আমার রবের নির্দেশেই অটুট থাকব। পর্দা মানে বন্দি দশা না ম্যাম। চলো আমার সাথে প্রিন্সিপালের কাছে চলো। আজ দেখি কি করে পার পাও। ধর্ম একাই তুমি পালন করো, তাই না? আমরা কিছু জানি না ভেবেছ? এত বাড়াবাড়ি ভালো না। ম্যাম তাইবাকে নিয়ে প্রিন্সিপালের রুমে গেলেন। ম্যাম বললেন, স্যার মে আই কাম ইন? প্রিন্সিপাল বলল, ইয়েস কাম, হোয়াট হ্যাপেন্ড? দেখুন স্যার, আমাদের ক্লাসে তাইবার হালটা দেখুন। অতিরিক্ত ইসলাম পালনের ইচ্ছা হলে যা হয়। ও কলেজে কেন, মাদ্রাসায় গেলেই তো পারে। এসব কি তাইবা? বোরকা পরে তুমি কলেজে কি করছো? স্যার আমি এখন থেকে পর্দা মেনটেন করে কলেজে আসব, কারণ বেপর্দাভাবে চলা আমার জন্য অপমানজনক। আগে আমি আমার রবের সাথে অনেক নাফরমানি করেছি, কিন্তু তাকে আর নিরাশ করতে চাই না। আমায় ক্ষমা করুন। তুমি খুব ভালো করে জানো যে পর্দা করলে তুমি অবহেলিত হবে। তোমাকে ইসলাম মানতে বারণ কে করেছে? কিন্তু পর্দা করে এইভাবে মানার কি দরকার? পর্দা করে কি খালি জান্নাত পেয়ে যাবে? কত দেখলাম পর্দা করে ছেলেদের সাথে ঘুরে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে সে টুপি দাড়ি জুব্বা। তাইবা বলল, দুঃখিত স্যার, আপনি ভুল বললেন। সবাই এক না। প্রকৃত দিনদার যারা তারা এসব করে না। খালি ইসলামিক লেবাস পরে তারা এসব করলে যে তারা দিনদার এমন কোথাও লেখা নেই। তারা হলো জঙ্গি, কিন্তু এরা ইসলামিক নয়। ইসলামিক বেশধারী নামের মুসলিম। ওরা ইসলামকে অবমাননা করে, ইসলামকে অপমান করে, ছোট করে আল্লাহর আয়াত বিকৃতও করে। ম্যাম বলল, তুমি তো বলছো পোশাক পরে বলেই যে সে মুসলিম হবে তা নয়। তাহলে পোশাকের সাথে যে তোমাকে দিন পালন করা লাগবে, এমনি করতে পারবে না তা কোথায় বলা আছে? আমরা কি জাহান্নামী নাকি? আমরা কি নামাজ পড়ি না? ম্যাম যারা দিনদার তারা কোনোদিন ইসলামের একদিকে থাকে না। তারা সব মেনে চলে। কেউ নামাজ পড়লেই যে জান্নাত পাবে এমন কথা নেই। সব মেনে চলতে হবে। পর্দা ফরজ। বেয়াদবি মাফ করবেন। ওই রুমেই একজন হিন্দু স্যার বসা ছিলেন। উনি জবাব দিলেন, কি তাইবা, তোমাদের ইসলাম তো তোমাদের বন্দি করে রেখেছে। দেখো আমাদের মা বোনরাও কিন্তু রাস্তায় চলাফেরা করে। কই তারা তো আরামসে রাস্তায় চলে। তারা কিন্তু বন্দি নয়। আমাদের ধর্ম সবচেয়ে সুন্দর ও সহজ। তোমাদের ধর্মে যত প্যাচ। মোল্লারা খালি মিলাদ পড়ায় আর পকেট ভারী করে। অবশ্য এরা তো আবার ঠিকমতো খেতেও পায় না। তাইবা বলল, স্যার আপনার বোনকে সেদিন কারা যেন তাড়া করেছিল? কেন করেছিল? আপনাদের মা বোনেরা নাকি খুব সুন্দরভাবে রাস্তা চলে, তো আপনার বোন কি সে হায়নাদের কবল থেকে রক্ষা পেল? শুনুন স্যার, আমাদের দিনদার পুরুষগণ কোনোদিন প্যাচ দেখায় না, আর তারা নিজেদের পকেটও ভারী করে না। আমাদের ধর্ম সবচেয়ে সুন্দর এবং সহজ। আপনি আপনার ধর্মকে সবচেয়ে সহজ সুন্দর বলছেন, কিন্তু আপনার ধর্মের আদৌ কোনো অস্তিত্ব আছে? আপনাদের গীতা মহাভারত এসবেও তো ৩৩ কোটি দেবতার কথা বলা হয়নি। এটা কি আপনাদের বানানো কথা নয়? আর আপনারা নিজেদের হাতে গড়া মূর্তির পূজা করেন। হাস্যকর। আমাদের ধর্ম স্বয়ং আল্লাহ তাআলার নির্ধারিত ধর্ম। আর আপনি ভেবে দেখুন, আপনাদের ধর্মকে কন্ট্রোল করতে ৩৩ কোটি দেবতার প্রয়োজন কতটা? আর আমাদের রব আমাদের একাই চালাচ্ছেন, ওনার কোনো শরিক নেই। উনি এক ও অদ্বিতীয়। তবে কোন ধর্ম শক্তিশালী? এখানে আমি তুলনা করিনি, কারণ আমার রবের সাথে কারো তুলনা চলে না। তবুও বলতে বাধ্য হলাম। আর আপনি যে সব দেবদেবীর কথা স্মরণ করেন, এদের তো কোনো অস্তিত্বই নেই। আমাদের ধর্মেও ভালো খারাপ মানুষ আছে যারা ধর্মের নাম করে টাকা খায়, কিন্তু তা আপনাদের ধর্মে আরও বেশি। পুরোহিতরা নিজেদের পকেট ভারী করে। আর কি বললেন, আমরা খেতে পাই না? স্যার একমাত্র আল্লাহকে মান্যওয়ালারাই বড় লোক। আল্লাহ গায়েবীভাবে তাদের রুজি দিয়ে থাকেন, উত্তম রিজিক দিয়ে থাকেন। অনেকে গরিব হলেও আল্লাহ তাদের রিজিক দ্বারা বারাকা দেন। বাহ্যিক দৃষ্টিতে এরা গরিব হতে পারে, কিন্তু এদের সংসারে দেখুন কোনো অভাব আছে কিনা। আর যদি থেকেও থাকে তবে তা সাময়িক। আল্লাহ কাউকে নিরাশ করেন না। তারা সকলেই বড়লোক। এটা বলার কারণ হলো, যারাই আল্লাহকে মেনে চলবে তারা জান্নাতি ইনশাআল্লাহ। সুতরাং পরকালে এরা থাকবে জান্নাতে, আর এরাই সবচেয়ে ধনী। দুনিয়ায় আল্লাহ মানুষকে রিজিক দিয়ে পরীক্ষা নেন, আবার কিছু না দিয়েও পরীক্ষা নেন। কারো ইনকাম কম থাকলেও দেখবেন দিব্যি আরাম আয়েশে খেয়ে যাচ্ছে, আবার অনেকের টাকা থাকলেও তারা না খেয়ে মরছে। সুতরাং এটা বরকতময় রিজিকের ব্যাপার। প্রিন্সিপাল বলল,
দেখো তাইবা, তোমার সবই বুঝলাম, কিন্তু তুমি একটু ভেবে দেখো, আমাদের কলেজটা সবচেয়ে সেরা কলেজ। এখন এসব যদি বাইরের কলেজে জানাজানি হয় তবে আমাদের আর মান সম্মান থাকবে না। তোমার বাবার স্বপ্ন তোমাকে মডেল বানাবেন। উনি কত বড় একজন মানুষ, তুমি তোমার বাবাকে কষ্ট দিয়ে কিসের ইসলাম মানো? তোমার বাবাকে তা ভুলে যেও না, তার মান সম্মানের কথা ভাবো। তাইবা বলল, দেখুন স্যার, শরীয়ত মতে আপনি তাই মানবেন যা আপনাকে করতে বলা হয়েছে। এর বাইরে মা বাবা যাই বলুক তা মানা যাবে না। মা বাবা শরিয়া এর মধ্যে থেকে কিছু বললে তা ঠিক আছে, কিন্তু এর বাইরে সর্বাবস্থায় আল্লাহর আদেশ মানতে হবে। আমার বাবা আমাকে মডেল বানাতে চান, আমাকে সবার চোখে ভোগের পাত্রী বানাতে চান। এটা খুব গর্বের বিষয়, তাই তো? ম্যাম বলল, তুমি দেখছি বড়ই বেহায়া, আমাদের উপর দিয়ে কথা বলো। ম্যাম আর প্রিন্সিপাল অনেকক্ষণ ওর সাথে তর্কের পর তাইবা বলে উঠল, স্যার, আপনাদের এত সমস্যা হলে আমি কলেজ ছেড়ে দিব, আমার সমস্যা নেই, কিন্তু পর্দা ছাড়তে পারবো না, মাফ করবেন। প্রিন্সিপাল এইবার চিন্তায় পড়ে গেল, কারণ তাইবার মতো স্টুডেন্ট খুব কম আছে তাদের কলেজে, আর ও চলে গেলে বদনামও হবে। একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হারানো মানে তো তা কি বুঝেনি। আর তাইবার বাবাও অনেক গণ্যমান্য ব্যক্তি। প্রিন্সিপাল বলল, আচ্ছা তুমি নিজের ক্লাসে যাও, তোমার বাবার সাথে আমি কথা বলছি। তাইবা বলল, আসসালামু আলাইকুম। তাইবা ক্লাসে চলে গেল। ম্যাম বলল, স্যার, বলেছিলাম যে এটা কি ঠিক হলো? বের করে দিলেই তো হতো, ওরকম স্টুডেন্ট কত পাওয়া যাবে? প্রিন্সিপাল বলল, দেখুন আপনি ক্লাসে যান, পরে কথা বলছি। এরপর প্রিন্সিপাল তাইবার বাবাকে কল দিলেন। হ্যালো মিস্টার রফিক, আমি তাইবার কলেজের প্রিন্সিপাল বলছি। তাইবার বাবা বলল, জি জি বলুন, আপনি কি একটু কলেজে আসতে পারবেন? আর্জেন্ট। তাইবার বাবা অফিসের কাজ স্টাফদের বুঝিয়ে দিয়ে কলেজে চলে গেলেন। এরপর তাইবার বাবা কলেজে এসে, ভেতরে আসতে পারি? হ্যালো মিস্টার রফিক, আসুন প্লিজ। জি বলুন। আপনার মেয়ে এত পরহেজগার কবে থেকে হওয়া শুরু করলো? কলেজের কোনো ডিসিপ্লিন মানে না? মানে কি বলছেন স্যার? ও আবার কি করেছে? ও কলেজে বোরকা পরে একদম প্যাকেট সেজে নিজেকে উপস্থাপন করছে। এটা কি কলেজ নাকি মাদ্রাসা? কোনো কি নিয়ম নেই? বাকি মেয়েরা ওকে নিয়ে হাসাহাসি করছে। কি ও এসব শুরু করেছে? ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, ও আর এসব করবে না। কাল থেকে আবার আগের মতো আসবে। কলেজ ছুটি হয়ে গেল। তাইবা বাসায় চলে এলো। গোসল শেষে সে জোহরের সালাত আদায় করে নিল। এরপর দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর বাসায় চেঁচানোর শব্দে ওর ঘুম ভাঙল। বাইরে বেরিয়ে দেখল ওর বাবা চেঁচাচ্ছে। কি, তোমার মেয়ের কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? ও কলেজকে কি ওর ইবাদতখানা বানিয়ে ফেলেছে? সব জায়গায় ও ওর মতো চলবে? আমার কি কোনো মান সম্মান নেই? তাইবার মা বলল, কি করেছেটা কি ও? কি করেনি তাই বলো। ও আজ কলেজে বোরকা পরে গিয়েছিল। আজ প্রিন্সিপাল ওর নামে আমাকে রিপোর্ট করেছে। আচ্ছা, তুমি তো বাড়িতে ছিলে, তাহলে কি করে ও তোমার সামনে বোরকা পরে কলেজে গেল? আহা, সামান্য তো বোরকায় পড়েছে তো কি হয়েছে? মেয়েটা আল্লাহর পথে আসতে চায়, কেন এত বাধা দিচ্ছ? আমি প্রিন্সিপালকে বলেছি ও আর বোরকা পরবে না। আর এখানে আমি তোমার বা তোমার মেয়ের কোনো কথা শুনবো না, বুঝলে? 1 মিনিট বাবা, তাইবা বলল। আমার বয়স কত? আমি কি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি না? আমাকে পর্দার নির্দেশ দেওয়া হয়েছে, যা আমি পালন করবই। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী পর্দাবৃত থাকার বস্তু। যখনই সে পর্দাহীনভাবে বের হয় তখন শয়তান তার দিকে উঁকি মেরে তাকায়। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1173। আর পর্দা ফরজ, আমার উপর নামাজ পর্দা ফরজ করা হয়েছে। যাই বলো, আমি কারো কথা মানব না। তাই এবার বাবা বলল, আচ্ছা, দিন কি আমরা পালন করি না? তোমার মা কি পালন করে না? মানুষ কি বলবে? আমার কি কোনো মান সম্মান নেই ভেবেছ? সমাজে কিভাবে মুখ দেখাবো? বাবা, তুমি সমাজ নিয়ে পড়ে থাকো, কিন্তু আমি হাসরের চিন্তা করি, তাই আর কোনো কথা আমি বলতে চাই না। এরপর সে তার রুমে চলে গেল আর উজু করে কোরআন পড়তে লাগলো। এরপর সে দরুদ শরীফ পাঠ করলো আর দোয়া করলো, হে আমার রব, দোজাহানের সৃষ্টিকর্তা, হে আরশের মালিক, আমি তো গুনাহগার বান্দি, তোমার দরবারে হাত উঠিয়েছি তোমার মহান ও দয়াপূর্ণ নিয়ামতের আশায়। আমার চলার পথ সহজ করে দাও, আমাকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করো, আমাকে আমার জিহাদের পথে বিজয় দান করো, নিশ্চয়ই তুমি বিজয়দাতা। এরপর সে আবার দরুদ শরীফ পাঠ করলো আর দোয়া শেষ করলো। হঠাৎ বাস থামায় একটা ধাক্কা অনুভব করলো তাইবা। সে বুঝলো এতক্ষণ সে আগের কথাগুলোই ভাবছিল। কলেজে এসে গেছে, এবার নামার পালা। আজ তাদের কলেজে কোনো ক্লাস নেই। কলেজে একটি দিন বরাদ্দ রাখা হয় শুধু বিনোদনের জন্য। তাইবা তবুও ভেবেছিল যদি কোনো ক্লাস থাকে সেটা করতে কলেজে আসা। 2-1টা ক্লাস হলো আজ, বাকি ক্লাসগুলো খেলাধুলা আর গানের জন্য রাখা হলো। কিন্তু তাইবা তো গানের মাঝে নিজেকে সেই কবে বাতিল করে দিয়েছে।
তাই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো শেষ করে সে বাড়ি ফিরল। যদিও এখন তাকে আগের মতো কথা শুনতে হয় না, তবুও ক্লাস ম্যাম তাকে সুযোগ পেলেই হেনস্থা করে। তবুও তাইবা রবের পানে তাওয়াক্কুল করে চলে। আর এতদিনে আলহামদুলিল্লাহ তার রাস্তা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। সেদিন তার বাবা যখন তাকে বলেছিলেন প্রিন্সিপালকে উনি কথা দিয়েছেন আগের রূপে তাইবা কলেজে যাবে, তবুও তাইবা নিজের সিদ্ধান্তে অটুট থেকেছে, যার ফলে এখন আর কেউ তাকে নিয়ে তেমন মাথা ঘামান না। দেখতে দেখতে কয়েক মাস পেরিয়ে গেল। তাইবা শত বাধা সত্ত্বেও নিজেকে আল্লাহর পথে রেখেছেন। এর জন্য ওকে অনেক সংগ্রামও করতে হয়েছে। এখন সে সালাত সম্পর্কে অনেকটাই জেনেছে এবং শরিয়া এর অনেক মাসালা জেনেছে। যেহেতু কোরআনের পাশাপাশি সে তাফসিরও পড়ে। কিছুদিন আগেই তাইবার প্রথম বর্ষের হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হলো। আজ তার ফলাফল দেওয়ার কথা। তাইবা নিজের ফলাফল নিতে কলেজে এসেছে। যিনি তাদের ক্লাস টিচার ছিলেন উনি তো ভেবেছিলেন তাইবা ফেল করবে, কারণ তাইবার এই ইসলামিক চলাফেরা দেখে উনি ঈর্ষান্বিত ছিলেন। অনেক চেষ্টা করেছিলেন ওর নাম্বার কমানোর, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ। নিজের হাতে তাইবার ফলাফল উনি তাইবার হাতে তুলে দিলেন। তাইবা ওর ক্লাসের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। আসলে আগে থেকেই সে সর্বোচ্চ নাম্বার পেত, কিন্তু এবার একটু ভিন্নভাবে পেল। হাস্যোজ্জ্বল চেহারার চোখে কিছু অশ্রুবিন্দু লেগে আছে, কিন্তু তাইবার এই অশ্রুবিন্দু আনন্দের। শত অপমানের মাঝেও আজ সে সফল। কেউ তার আগে জায়গা করতে পারেনি। যারা ওকে নিয়ে হাসাহাসি করত তারাই আজ ফেইলের তালিকায়, তারাই আজ কাঁদছে। আজ তাসনিম আর মৃত্যুর কোনো সারা শব্দ নেই। তারা তাইবাকে নিয়ে কিছু বলছে না। মৃত্যু ও তাসনিম জানে আজ তাদের পরিবার ফেইলের কথা শুনলে তাদের আস্ত রাখবে না, বাসা থেকে বের করে দিবে। তারা প্রিন্সিপালের কাছে যেও তাদের পাস মার্ক আনতে পারেনি। তারা দুজনেই মাথায় হাত রেখে বসেছিল। এমন সময় তাইবা তাদের কাছে এলো। তাইবা বলল, আমি জানি তোরা আমাকে অপছন্দ করিস, কিন্তু তাও বলছি যে এইভাবে ভেঙে পড়িস না। আজ খারাপ হয়েছে তো কি হয়েছে, দেখবি সামনে ভালো করবি। তোদের তো একটুর জন্য খারাপ হয়েছে। আমি প্রিন্সিপাল স্যারকে বলবো তোদেরকে পরের ক্লাসে তুলে দিতে। এও বলবো যাতে সামনে ভালো করিস। তাসনিম আর মৃত্যু তো পুরোই অবাক। এতদিন তারা যার অপমান করে এসেছে, আজ সেই তাদের প্রতিশোধ না নিয়ে সাহায্য করছে। তাসনিম বলল, আমি তোকে এত অপমান করেছি, আজ তাও তুই? তাইবা বলল, তোরা আমাকে অপছন্দ করিস, কিন্তু আমি না। মৃত্যু বলল, দেখ তাসনিম, আমরা তাইবাকে ভুল বুঝেছিলাম, কিন্তু ও প্রমাণ করে দিল আল্লাহর পথে থাকলে সব কিছু ভালো হয়। আমরা এতদিন অন্ধকারে ছিলাম রে। তাসনিম বলল, তাইবা আমাকে প্লিজ বল কিভাবে কি করলে আল্লাহর পথে চলতে পারবো। আমাকেও বল প্লিজ, মৃত্যু বলল। তাইবা বলল, আমি তোদেরকে এক এক করে বলবো ইনশাল্লাহ, কিন্তু আগে চল স্যারের কাছে সুপারিশটা করে আসি। এরপর ওরা তিনজন প্রিন্সিপালের রুমে গেল। স্যার আসবো? আরে তাইবা যে, এসো এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার ফলাফল দেখে আমি খুব খুশি হয়েছি, কিন্তু মৃত্যু আর তাসনিম তোমরা কি করলে? এত খারাপ হলো কি করে? তাইবাকে দেখে শেখো, এত কিছু করেও সে সর্বোচ্চটা কলেজকে দিয়েছে, আর তোমরা? তাসনিম আর মৃত্যুর অবস্থা দেখে তাইবা বলে উঠল, স্যার আসলে ওদের একটু সমস্যা ছিল, তাই ওদের ফলাফল খারাপ হয়েছে। স্যার এবারের মতো একটু ওদের পাশ করিয়ে দিন না প্লিজ। এইটা কি করে সম্ভব বলো তাইবা? এটা সম্ভব নয় স্যার। দেখুন ওদের লাইফটা শেষ হয়ে যাবে, আর ওদের তো সামান্য মার্কসের জন্য ফেল এসেছে। আপনি যদি একটু দেখতেন। আমি বলছি স্যার প্লিজ। আচ্ছা ওদের মার্কশিটটা আগে দেখি। 5 মিনিট পর, ওদের তো সামান্য মার্কসের জন্য ফেল এলো, আর ওরা আমার অনেক প্রিয় স্টুডেন্টও। ঠিক আছে, এবার তুলে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সামনের বার ভালো করতেই হবে, নইলে পরের বার কিছুই করতে পারবো না। মৃত্যু আর তাসনিম খুশিতে তাইবাকে জড়িয়ে ধরল। ওদের খুশি দেখে তাইবাও খুব খুশি। তাসনিম, মৃত্যু আর তাইবা কলেজ থেকে বেরিয়ে গেল। তিনজনই হাঁটছে। নীরবতা ভেঙে তাসনিম বলে উঠল, আচ্ছা তুই কি তোর হেদায়েতের গল্পটা আমাদের শোনাতে পারিস? এর জন্য তোদের একটা জায়গায় যেতে হবে আমার সাথে। কোথায়? চল আগে। ওরা তিনজন একটা কবরস্থানের সামনে এসে দাঁড়ালো। নারীদের কবর জিয়ারত প্রসঙ্গে বিপরীতমুখী দুই ধরনের হাদিস পাওয়া যায়। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ সুনানে 1056 হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকারী নারীদের উপর অভিশাপ করেছেন। বর্ণিত হাদিসের বিপরীত বর্ণনা পাওয়া যায় মুস্তাদরিকে হাকিমে। সেখানে উল্লেখ করা হয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি জুমাবারে তার চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর জিয়ারত করতেন। তিনি সেখানে নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন। মুস্তাদরিকে হাকিম 1396। কবর জিয়ারত নিয়ে এমন বিপরীতমুখী দুই ধরনের হাদিসের সুন্দর ব্যাখ্যা দিয়ে এর সমন্বয় করতে যেয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ইসলামী স্কলারদের মতে যে হাদিসে কবর জিয়ারতকারী নারীদের অভিশাপ করা হয়েছে ওই হাদিসটি ইসলামের প্রথম যুগের।
যখন কবর জিয়ারত ইসলামে নিষিদ্ধ ছিল। পরবর্তীতে যখন নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে কবর জিয়ারতের অনুমতি প্রদান করা হয়েছে, তখন সে অনুমতি নর নারী নির্বিশেষে সবার জন্য দেওয়া হয়েছে। তাই তো আমরা দ্বিতীয় হাদিসে দেখতে পাচ্ছি, নবী কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি জুমাবার নিজের চাচার কবর জিয়ারত করতে যেতেন। নবী কন্যার মতো নবী পত্নী হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কবর জিয়ারত করতেন। হজরত আবদুল্লাহ ইবনে আবি মুলাইকা বলেন, একদিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরস্থান থেকে আসলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কোথা থেকে আসলেন? তিনি বললেন, আমি আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরের কবরের কাছ থেকে আসলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কবর জিয়ারত করতে নিষেধ করেননি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে কবর জিয়ারতের আদেশ করেছিলেন। মুস্তাদরাকে হাকিম 1392, সুনানে বাইহাকি 6999। সার কথা হলো, পুরুষদের মতো নারীরাও কবর জিয়ারত করতে পারবেন, তবে এক্ষেত্রে অবশ্যই স্মরণ রাখতে হবে যে কবর জিয়ারতের নামে বেপরদা হওয়া যাবে না। শারঈ পর্দার পূর্ণ অনুগামী হয়ে পুরুষদের সংস্রব ও সংমিশ্রণ এড়িয়ে এবং কবরের পাশে উচ্চস্বরে বিলাপ বর্জন করে যদি কোনো নারী কবর জিয়ারত করতে যায় কিংবা আগ্রহী হয়, তবে ইসলাম তাকে স্বাগত জানায়। তাইবা বলল, ওই যে দেখছিস গাছপালা ঘেরা একটা কবর, ওইটা হলো আমার এক পরিচিত বৃদ্ধার কবর, যিনি আমাকে সাহায্য করেছিলেন দিনের পথে আসতে। ওনার থেকে আমি সব শিখেছি। কিছুদিন আগেই তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাঝে মাঝে আমি এখানে আসি ওনার জন্য দোয়া করতে। ঘর থেকেও দোয়া করতে পারি, কিন্তু এখানে এলে নিজের কবর সম্পর্কে কিছুটা ধারণা করতে পারি। আল্লাহ মালিক যেন এই বৃদ্ধা মহিলাকে জান্নাত দান করেন, আমিন। জোহরের সময় প্রায় হয়ে এলো। তাইবা বলল, জোহরের সময় হয়ে এলো, চল আমার বাড়ি, তোদের নামাজ পড়া শিখিয়ে দিই। তিনজনই তাইবার সাথে বাসায় চলে এলো। তাইবার বাবা আজ বাড়িতে ছিলেন। উনি নিউজ পেপার পড়ছিলেন। তাইবার সাথে ওনার সম্পর্কটা তেমন ভালো চলছে না, কারণ তাইবার এরকম ইসলামিক লাইফস্টাইল তার পছন্দ না। তিনি তাসনিম ও মিতুকে দেখে বললেন, তাসনিম আর মিতু যে, কেমন আছো তোমরা? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ আঙ্কেল। তাইবার বাবা তো অবাক হলেন যে এরা এত ইসলামিক লাইফস্টাইলে আসলো কিভাবে। উনি তেমন কিছু না ভেবে বললেন, যেহেতু দুপুরের সময় এসেছো তাই লাঞ্চ করে যেও। ঠিক আছে আঙ্কেল, আমরা নামাজটা পড়ে নিই। তাইবা তোর রুমে চল, এদিকে আয়। তাইবার বাবা অনেক অবাক হলেন বিষয়টা দেখে, যে তাইবার সাথে সাথে তাসনিম আর মিতুর মতো মেয়ে আল্লাহর পথে। তাইবা ওদের ঘরে নিয়ে গিয়ে অজু করার নিয়ম জানিয়ে দিল। তাইবা বলল, দেখ, আমি যেভাবে যেভাবে অজু করব তোরাও এভাবেই করবি। অজু শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে কেউই পরিপূর্ণরূপে অজু করার পর এই জিকির পরে তার জন্যই জান্নাতের 8টি দ্বার উন্মুক্ত করা হয়, যে দ্বার দিয়ে সে ইচ্ছা প্রবেশ করতে পারে। জিকিরটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশী নেই। আরও সাক্ষ্য দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। মুসলিম শরীফে হাদিস নাম্বার 234। তিরমিজির বর্ণনায় এই দোয়ার শেষে নিম্নের অংশটিও যুক্ত আছে। উচ্চারণ, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ, হে আল্লাহ, আমাকে তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের দলভুক্ত করো। মিশকাত শরীফে হাদিস নাম্বার 289। ওযু শেষে নিম্নের দোয়া পাঠ করলে তার শুভ্র নিবদ্ধে লিখে সিল করা হয় এবং কিয়ামত পর্যন্ত তা নষ্ট করা হয় না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অর্থাৎ, তোমার সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করছি, হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র সত্য উপাস্য। আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি ও তোমার দিকে প্রত্যাবর্তন তওবা করছি। তাহাবি সহিহ তারগিব 218 নম্বর। এছাড়া প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় নির্দিষ্ট দোয়া অথবা শেষে ইন্না আনজালনা পাঠ বিদআত। তাইবা বলল, এই নে, এই বইটা একটু পড়ে নে, এটা নামাজ শিক্ষা বই। একদিনে তো পারবি না, কিন্তু যতটুকু এখন চেষ্টা করবি আল্লাহর কাছে তাই অনেক। ওরা নামাজ আদায় করে নিল। তাসনিম আর মিতুর বিষয়টা একটু আলাদা। প্রথমবার নামাজ পড়ার যা আনন্দ তা ওদের মাঝে কাজ করছে। আজ তিনজনই কাঁদছে।
তাসনিমার মৃত্যু কাঁদছে এতদিন রবের দরবারে আসতে পারেনি বলে, কিন্তু হাজার শুকরিয়া তারা হেদায়েত প্রাপ্ত। আর তাইবা কাঁদছে ওর বান্ধবীদের রবের পথে ফিরে আসার জন্য। ওদের তিনজনের চোখের পানি জানান দেয় ওরা আজ কতটা খুশি। তাইবা বলল, সবসময় দরুদ শরীফ পড়ে দোয়া করবি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে, নামাজে দোয়া করবে, তখন সে যেন প্রথমে তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পেশ করে, তারপর যা ইচ্ছা দোয়া করে। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস। যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুল করা হবে না। দরুদ শরীফ পাঠ করলে সহজে দোয়া কবুল হয়ে যায়। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিস। তিনজন জোহরের সালাত আদায় করে খাবার টেবিলে এলো। সুন্নাহ হলো দস্তরখান বিছিয়ে খাওয়া। তাইবা মাঝে মাঝে দস্তরখান বিছিয়ে খাবার খায়, কিন্তু আজকে সবাই থাকায় টেবিলেই এসেছে। খাবার খাওয়া শুরু করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ। যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না, সে খাবারে শয়তানের অংশ থাকে, সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও খায়। মুসলিম শরীফের হাদিস নাম্বার 5376। অর্থ, আল্লাহ তাআলার নামে খানা খাওয়া শুরু করছে এবং আল্লাহ তাআলার বরকত প্রার্থনা করছে। বিসমিল্লাহ ভুলে গেলে খাওয়ার মধ্যখানে পড়ার দোয়া। হাদিস শরীফে এসেছে, খানা খাওয়ার শুরুতে কেউ বিসমিল্লাহ বলতে ভুলে গেলে খাওয়ার মাঝখানে যখনই এই কথা মনে পড়বে, সঙ্গে সঙ্গে এই দোয়া পড়বে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। অর্থ, আমি আল্লাহ তাআলার নামে খানা খাওয়া শুরু করছি, প্রথমেও আল্লাহ তাআলার নাম, পরিশেষেও আল্লাহ তাআলার নাম। আবু দাউদ শরীফের হাদিস। খাবারের সুন্নতগুলো জেনে মিতু ও তাসনিম তাইবার সাথে সাথে সেগুলো আয়ত্ত করে নিল। খাওয়া শেষে পড়তে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3850। তারা দুইজন তাইবার থেকে বিদায় নিয়ে চলে গেল, আর তাইবা খুশি খুশি মনে নিজের রুমে চলে গেল, যে তার প্রিয় বেলকনির গাছগুলো দেখছিল আর আনমনে গজল গেয়ে চলল। রাতে তাইবার নাম্বারে মিতুর কল আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মিতু, বল, সব ঠিক আছে তো? সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি না অনেক কিছুই বুঝতে পারছি না, তাই তোকে ফোন করা। আচ্ছা দোস্ত, আমরা এই যে এক ওয়াক্ত নামাজ বাদ দিই, তাহলে তার শাস্তি কি হতে পারে? খুব ভালো একটা প্রশ্ন করেছিস। মুসলিম মিল্লাতের মধ্যে আমরা এমন অনেকেই আছি যারা শুধু মনে করি নামাজ পড়া ভালো কাজ, কিন্তু আমরা জানি না ইসলামী জীবন ব্যবস্থায় নামাজের গুরুত্ব ও মর্যাদা কতটুকু। এটাও জানি না যে নামাজ পরিত্যাগের মধ্যে একজন বনি আদমের জন্য কত ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আবার কেউ কেউ শুধু এতটুকু জানি যে বেনামাজির গুনাহটা হবে শুধু পরকালে, অতএব অন্তত এখন তো ভালোই আছি। কেউ আবার ভাবে বয়স তো তেমন হয়নি, সময় হোক, অর্থাৎ নামাজ যেন বুড়াকালের আমল। আবার কেউ কেউ বলি নামাজ শুরু করব, তবে কাল থেকে। শয়তানের প্ররোচনায় সময় হারিয়ে এভাবে যারা দিন পার করে দিচ্ছে, তারা আগামীকালের খোঁজ আর পায় না। বরফের মতো সময় তাদের গলে যাচ্ছে। এমনই অবস্থায় হঠাৎ করে মৃত্যু এসে একদিন তাকে ঘেরাও করে ফেলে। অতঃপর তার পরিণতি কি হয়, তার প্রায়শ্চিত্ত কত করুন, এ বিষয়ে এখানে ক্ষুদ্র আলোচনা। শুরুতে আল্লাহ তাআলার বাণী, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং সর্বশেষ উলামায়ে কিরামের ফতোয়া। প্রথমত, আল কোরআনে বলা হয়েছে, অতঃপর এমন এক সময় আসলো যখন লোকেরা নামাজ ছেড়ে দিল আর লোভ লালসায় মত্ত হয়ে গেল, ফলে তারা শীঘ্রই কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে। তবে কিছু লোক এ থেকে রেহাই পাবে, যারা তাওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে। সূরা মারিয়াম আয়াত 19। আল কোরআনে আরও বলা হয়েছে, পরকালে জান্নাতবাসীরা ঠাট্টার ভাষায় দোজখবাসীদের জিজ্ঞেস করবে, কি অপরাধ তোমাদেরকে আজ আগুনে ঢুকিয়েছে? উত্তরে তারা বলবে, আমরা নামাজ পড়তাম না আর মিসকিনকে খাবার দিতাম না। সূরা মুদাসসির আয়াত 74। নাম্বার 3, আল্লাহ তাআলা আরও বলেন, তারা ঈমান আনেনি, নামাজও পড়েনি, বরং উল্টো তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে এবং ঈমান থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। অহংকারের সাথে বাড়ি ফিরে গিয়েছে, পরিবার পরিজনের কাছে
অতএব হে বেঈমান, হে বেনামাজি, তোমার জন্য দুর্ভোগ আর দুর্ভোগ। আবারও বলছি, তোমার জন্য দুর্ভোগ আর দুর্ভোগ। মানুষ কি মনে করে নিয়েছে যে কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়া এমনি তাকে ছেড়ে দেওয়া হবে? সূরা কিয়ামাহ আয়াত ৭৫। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন হাঁটুর নিম্নাংশ উন্মুক্ত করা হবে আর বেনামাজিদেরকে ডাকা হবে তাদের রবকে সিজদা করার জন্য, কিন্তু সেদিন তারা তা শত চেষ্টা করলেও পারবে না। তাদের দৃষ্টি থাকবে ভীতবিহ্বল এবং অবস্থা হবে অত্যন্ত অপমানজনক। দুনিয়ার জীবনে যখন তাদেরকে নামাজে সিজদার জন্য ডাকা হতো তখন তা তারা করেনি, অথচ তারা তখন ছিল সুস্থ ও সক্ষম। সূরা কলম আয়াত ৬৮। উল্লেখ্য যে এ বিষয়ে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একটি হাদিস বর্ণনা করেন। তা হল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রব তার পায়ের গোছা উন্মুক্ত করবেন, তখন প্রত্যেক মুমিন নরনারী তাকে সিজদা করবে, কিন্তু বেনামাজিরা সেদিন তা পারবে না। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের বলা হতো রুকু করো অর্থাৎ নামাজ পড়ো, তখন তারা রুকু করত না অর্থাৎ পড়তো না। সত্যকে যারা মিথ্যা বলতো ওইসব লোকেদের জন্য ধ্বংস। সূরা মুরসালাত আয়াত ৭৭। যারা এ জিকির সালাত আদায় করবে না তাদের জীবন হবে সংকুচিত, কঠিন এবং কিয়ামতের দিন হাসরে উঠবে তারা অন্ধ অবস্থায়। হ্যাঁ, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্যে জীবনে বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে। সর্বোপরি তাকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির করব। সূরা তাহা আয়াত ২০। দ্বিতীয়ত, বেনামাজিদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশিয়ারি। তাদের ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান ও শিরক কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা, অর্থাৎ নামাজ যে কেউ ছেড়ে দেয় সে লোক আর কাফের মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। মুসলিম শরীফে হাদিস। অপর এক হাদিসে তিনি আরও বলেছেন, আমাদের ও তাদের মধ্যে চুক্তি হলো নামাজ নিয়ে। যে ব্যক্তি এ নামাজ ছেড়ে দিল সে কুফরি করল বা কাফের হয়ে গেল। আহমদ ও আবু দাউদ শরীফের হাদিস। যে ব্যক্তি তার সালাত হেফাজত করবে কিয়ামতের দিন তার জন্য থাকবে নূর, প্রমাণ ও নাজাত। আর যে ব্যক্তি তার সালাতের হেফাজত করবে না তার জন্য কোনো নূর নেই, নাজাত নেই, মুক্তির জন্য তার পক্ষে কোনো দলিল থাকবে না। এবং কিয়ামতের দিন কারণ ফেরাউন, হামান ও উবাই ইবনে খালফ এসব কাফের মুশরিকদের সাথে তার হাসর হবে। মুসনাদে আহমদ ও সহিহ ইবনে হিব্বান। অর্থাৎ হাসরের মাঠে মুসলমানদের কাতারে সে দাঁড়াতে পারবে না। নাউজুবিল্লাহ। তৃতীয়ত, সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের উক্তি। দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করল ইসলামে তার জন্য আর কোনো কিছুই রইল না। তাবেঈ আব্দুল্লাহ ইবনে শাকিক বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ একমাত্র নামাজ তরক করা ছাড়া অন্য কোনো আমল পরিত্যাগ করাকে কুফরি বলে উল্লেখ করেননি। তিরমিজি শরীফে হাদিস। অর্থাৎ নামাজই একমাত্র ইবাদত যা পরিত্যাগ করাকে তারা কুফরি বলে বর্ণনা করেছেন। চতুর্থত, মাযহাবের ইমাম ও বিজ্ঞ ফিকহিগণের মতামত। সার্বক্ষণিকভাবে নামাজ তরক করে চলছে এমন সব বেনামাজিদের সম্পর্কে কোরআন ও সুন্নায় আরও যেসব হুঁশিয়ারি এসেছে এসবের আলোকে বিজ্ঞ উলামায়ে কেরামের ফতোয়া আরবি ও বাংলা গ্রন্থাবলিতে রয়েছে। এর মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ ফতোয়া নিম্নে তুলে ধরা হলো। যদিও এই মাসাইলগুলোতে ইমাম ও ফিকহিগণের মধ্যে ক্ষেত্রবিশেষ কিছু মতবিরোধ রয়েছে। এগুলো হলো, বেনামাজির শেষ নিঃশ্বাস। বেনামাজির মৃত্যুকালে ফেরেশতারা তার মুখমণ্ডল ও নিতম্বে প্রহার করতে থাকবে। সূরা আনফাল আয়াত ৮। এজন্য বেনামাজিদের কারো কারো চেহারা কালো বর্ণ ধারণ করে থাকে। জানাজা। বেনামাজির জানাজা পড়া জায়েজ নেই, যেহেতু নামাজ না পড়া কুফরি কাজ আর এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। অপর একদল আলেমের মতে তার জানাজা পড়া যেতে পারে, কারণ সে মুসলিম পরিবারের সন্তান। তবে আলেমরা তার জানাজা পড়বে না, পড়বে সাধারণ কিছু লোক। কবর দেওয়া। মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না, তার কবর হবে দূর দূরান্তে আলাদা কোনো জায়গায়। যেহেতু বেনামাজির জন্য বিভীষিকাময় শাস্তির হুঁশিয়ারি রয়েছে, সেহেতু এই আযাব যেন কোনো মুসলমানের কবরের পাশে না হয়, সেজন্য তার কবর হবে ভিন্ন জায়গায়। কবরের আযাবের ভয়ে বেনামাজি ও পাপিষ্ঠ লোকেদের লাশ দাফনের আগেই চিৎকার করতে থাকে। এত বিকট আওয়াজে লাশ চিৎকার করে যে পশু পক্ষী ও প্রাণীকুলের সকলেই এই আওয়াজ শুনতে পায়। শুধু শুনে না, মানুষ ও জিন জাতি। যদি তাদের মধ্যে কেউ লাশের কান্নার এই বিকট আওয়াজ শুনতে পেত তাহলে ভয়ে হতবিহ্বল হয়ে জীবিত লোকেরাই হুঁশ হারিয়ে ফেলত। কবরের অবস্থা।
তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। লোহার লম্বা হাতল বিশিষ্ট ভারী হাতুড়ি নিয়ে একজন ফেরেশতা প্রস্তুত থাকবে। এই ফেরেশতা তাকে এমন জোরে আঘাত করতে থাকবে যার ফলে তার দেহটা মাটিতে মিশে যাবে। হাসর পরকাল। কারণ ফেরাউন ও হামানের সাথে তার হাসর হবে। চেষ্টা করেও মুসলমানদের কাতারে এসে বেনামাজিরা দাঁড়াতে পারবে না। দোজখের আগুন হবে তাদের চিরস্থায়ী আবাস। বিবাহ বন্ধন। কোনো কোনো ফকির মতে স্ত্রী নামাজি হলে বেনামাজি স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। তবে যদি বিপরীতে স্ত্রী বেনামাজি হয় আর স্বামী নামাজি হয়, সেক্ষেত্রে বিবাহ চলতে পারে। সম্পদ প্রাপ্তি। কোনো বেনামাজি তার রক্ত সম্পর্কের লোকদের কাছ থেকে ওয়ারিশ সূত্রে কোনো সম্পদ পাবে না। আর যদি মৃত ব্যক্তিটি বেনামাজি হয় তাহলে তার সম্পদও তার নিকটাত্মীয়রা পাবে না। উক্ত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ সরকারি কোষাগারে জমা হবে। সাহচর্য। কোনো বেনামাজিরই সঙ্গীর সাথে হওয়া জায়েজ নেই। তার কাছে থেকে দূরে থাকা ও তাকে পরিত্যাগ করা ওয়াজিব। তবে দাওয়াতি কাজের জন্য তাকে সদুপদেশ ও পরামর্শ প্রদানের জন্য তার সঙ্গী হওয়াতে কোনো বাধা নেই। পশু জবাই। তার জবাইকৃত পশুর মাংস খাওয়া জায়েজ নেই। মক্কায় প্রবেশ। মক্কা ও হারামের সীমানার মধ্যে বেনামাজির প্রবেশ নিষিদ্ধ। জাগতিক অবস্থা। তার জীবন হবে কষ্টদায়ক, সংকীর্ণ ও যন্ত্রণাদায়ক। অতএব আপনি যদি নামাজি হয়ে থাকেন তাহলে সত্যি আপনি বুদ্ধিমান ও ভাগ্যবান। আর তা না হলে নিজেই ভেবে দেখুন আপনি মুসলমান আছেন কিনা। তথ্যসূত্র। সালাত পরিত্যাগকারী বিধান। শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহি আলাইহি, সৌদি আরব। মৃত বলল, ইন্না লিল্লাহ। শুনে খুব ভয় করছে রে। আল্লাহ কি আমায় মাফ করবেন? ইনশাআল্লাহ। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তুই আল্লাহর কাছে মাফ চা, তওবা কর। নিশ্চয়ই তিনি পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। ইস্তেগফার কর। ইস্তেগফার কি? আরবি শব্দ। ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা চাওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় দোয়া ও তাওবা ইত্যাদির মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাকে ইস্তেগফার বলা হয়। পাপ মোচনের প্রথম মাধ্যম হল ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। মহান আল্লাহ নূহ আলাইহিসসালামের কথা উল্লেখ করে বলেছেন, নূহ আলাইহিসসালাম বললেন, অতঃপর আমি বলেছি, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। ইস্তেগফারের অনেক দোয়া আছে। সাইয়্যিদুল ইস্তেগফার সবচেয়ে ভালো। আরও অনেক দোয়াই আছে। তোকে যে বইটা দিয়েছি সেখানে কিছু দোয়াও আছে, সেগুলো পড়িস। আচ্ছা রে, ঈশার আজান হচ্ছে, নামাজ পড়ে নে ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরদিন মিতু, তাসনিম ও তাইবা কলেজে গেল। আজ তাসনিম ও মিতু হিজাব বেঁধেছে। তারা একটু একটু পর্দা শুরু করছে। পুরো ক্লাসের সবাই খুবই অবাক হচ্ছে তাদের দেখে। যারাই এতদিন তাইবাকে নিয়ে মজা করত তারাও ওর মতো হয়ে গেছে। এরই মাঝে ক্লাসে ম্যাম প্রবেশ করলো। ম্যাম তাদের তিনজনকে দাঁড় করালেন। তোমরা কি শুরু করলে? এটা কলেজ নাকি মাদ্রাসা? এখানে এসব কি? মিতু বলল, কেন ম্যাম, কি হয়েছে? তাসনিম বলল, ম্যাম দেখুন, আগে আমরাও তাইবাকে নিয়ে মজা করতাম, কিন্তু এখন আমরাও বুঝেছি শান্তি কোথায়। আর ক্লাসে যার যেভাবে ইচ্ছা আসার অনুমতি রয়েছে। আমার পোশাক আমি আমার ইচ্ছা অনুযায়ী পরব। এখানে আপনি বলার কে? প্রয়োজনে কলেজ ছেড়ে দিব। লাস্ট কয়েক মাস ধরে আপনার এসব জ্ঞান তাইবা সহ্য করে আসছে, কিন্তু আমরা করব না। আশা করি আপনি জানেন আমার বাবা আপনাকে এই কলেজে চাকরি দিয়েছে। আমার বাবার জন্যই আপনি এই কলেজে আসতে পেরেছেন। সুতরাং আশা করি আমাকে নতুন করে আপনার অবস্থান বুঝিয়ে দিতে হবে না। ম্যাম এবার একটু নড়ে বসল, কারণ তাসনিমের বাবা এই কলেজের প্রিন্সিপালের বন্ধু। যদিও তার বাবা প্রিন্সিপালের বন্ধু, তবুও তাসনিম সেদিন ফেল করাতে তাকে এক্সট্রা কোনো সুযোগ প্রিন্সিপাল দেননি। তাই এবার সুপারিশে তাকে একটা সুযোগ দিয়েছেন। আর তাসনিমের বাবাও খুবই সৎ মানুষ। তিনি আগেই বন্ধুকে বলে রেখেছিলেন তার মেয়েকে যেন কোনো এক্সট্রা সুযোগ না দেওয়া হয়। ম্যাম আর কিছু না বলে ক্লাস থেকে বের হয়ে গেলেন। আজ আর ক্লাস হলো না। এরপর যথারীতি বাকি ক্লাস শেষ করে ওরা কলেজ থেকে বের হতে যাবে। এমন সময় ম্যাম প্রিন্সিপালকে বলছে, স্যার জানেন, আজ ওরা পুরো ক্লাসের সামনে আমায় অপমান করেছে। তাসনিমের বাবা আমায় জব পাইয়ে দিয়েছে, তাও কি ওদের বলতে হবে? প্রিন্সিপাল বলল, আপনি কেন তাদের পেছনে পড়ে থাকেন? তাইবাকেও তো কম কথা শোনাননি। আমি আগে ভুল করেছিলাম মেয়েটাকে এত কিছু বলে, কিন্তু আমি এখন বুঝেছি মেয়েটা কত ভালো। আপনি আর বাড়াবাড়ি করবেন না, নইলে আপনাকে বহিষ্কার করতে আমার 2 মিনিটও লাগবে না। এসব শুনে ম্যাম মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। তাইবা আর মিতু, তাসনিম এসব শুনে খুব খুশি হলো। তাইবা মনে মনে রবকে শুকরিয়া জানালো। এইভাবেই কিছুদিন কেটে যায়। ম্যামও আর ঝামেলা করে না, কিন্তু মনে মনে ঠিকই সিদ্ধান্ত নিয়েছে সে কিছু একটা করবেই। একদিন তাইবা বলল, কিরে মিতু, আজ তো কোনো গাড়ি পাচ্ছি না, বাসায় কি করে ফিরবো? ইনশাআল্লাহ একটা না একটা ব্যবস্থা হবে।
আজ তারা তিনজনই কালো বোরকা, হিজাব, নিকাব, হাত মোজা, পা মোজা পরেছে। আলহামদুলিল্লাহ। মিতু ও তাসনিম এই কয়েকদিনে নিজেদের পরিপূর্ণ পর্দায় আবৃত করতে সক্ষম হয়েছে। হঠাৎ সামনে দিয়ে একটা গাড়ি এলো, অটোরিকশা আর কি। তো তারা তিনজন বিসমিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে গাড়িতে উঠল। আসলে এই দোয়া বাসা থেকে বের হয়ে পড়তে হয়। তারা এটা যানবাহনে উঠলেও পড়ে নেয়। সাথে আয়াতুল কুরসি তো আছেই। তাই বা তাদের গন্তব্যস্থল আগেই চালককে বলে দিয়েছে। গাড়ি চলছে, কিন্তু কিছুক্ষণ পর তাসনিম বলল, এ কি, আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছেন? চুপ, একদম চুপ, কথা বলবি তো গুলি করে দিব, চালক বলল। তারা তিনজন ভয় পেয়ে আল্লাহকে স্মরণ করতে লাগলো। এরপর তাসনিমের মাথায় হঠাৎ বুদ্ধি এলো। সে দ্রুত তার বাবাকে মেসেজ করে জানালো সব, আর দ্রুত তার ফোনের গুগল লোকেশন শেয়ার করে দিল। তার বাবা সিআইডিতে কর্মরত রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তার বাবা একটা কালো গাড়ি এনে অটোকে ঘিরে ফেললেন। এরপর টেনে হিচড়ে চালককে গাড়ি থেকে নামিয়ে ইচ্ছামতো মেরে তার সহযোগী অফিসারকে বললেন, একে থানায় নিয়ে যাও, আমি এদের বাসায় দিয়ে আসি। তাসনিম তো তার বাবাকে জড়িয়ে ধরে শান্তির শ্বাস নিল। এরপর মিতু, তাসনিম আর তাইবাকে নিজেই বাসায় পৌঁছে দিয়ে আবার থানায় গেলেন। মিস্টার আমির সাহেব, তাসনিমের বাবা চালককে জিজ্ঞাসা করল, বল, কে তোকে আমার মেয়েদের নিয়ে যেতে বলেছে? চালক বেধড়ক মার খেয়ে শেষে স্বীকার করল, কলেজ ম্যাম আর কলেজের হিন্দু স্যার তাকে টাকা দিয়েছিল এসব করতে। না করলে তার বউ বাচ্চাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। এসব শুনে আমির সাহেব বললেন, ছি ছি, আমি তাকে জব দিলাম, সেই কিনা আমার মেয়েকে আমি এর শেষ দেখে ছাড়ব। ওইদিকে কলেজ ম্যাম হিন্দু স্যারের সাথে কলেজের ক্যান্টিনে বসে চা খাচ্ছিলেন। ম্যাম বলল, খুব ভালো লাগছে এখন, এতক্ষণে তো মনে হয় ওদের পাচার করা শেষ। হিন্দু স্যার বলল, আরে সেই দিন মেয়েটা খুব আমায় কথা শুনিয়েছিল, আজ দেখব এত কথা কোথায় রাখে। আর ওই তাইবা মেয়েটা একটা খাস মাল, যদি একবার তাকে খেয়ে দিতাম, জীবনটা ধন্য হতো। ম্যাম বলল, তো স্যার পাচারকারীদের ওখানে যেয়ে একবার খোঁজ করুন না, দেখুন যদি আজকের রাত আপনাকে দেয় তাহলে আর কি, তবে নিজের উইশ পূরণ করতে পারবেন। শুভ কাজে দেরি করতে নেই। ওই মুহূর্তে কলেজের পিয়ন এসে তাদের বলল, ম্যাম এবং স্যার, আপনাদেরকে প্রিন্সিপাল স্যার ডাকছেন। দুজনেই প্রিন্সিপাল স্যারের রুমে গেল। ম্যাম তো হাসি মুখে রুমে গেলেন, কিন্তু রুমে পা রাখতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। এ কি, মিস্টার আমির এখানে কি করছেন? সব জেনে গেল নাকি? মনে মনে ভাবল। প্রিন্সিপাল বলল, আপনারা এতক্ষণ কি করছিলেন? হিন্দু স্যার বলল, মানে স্যার, ওই আর কি, ক্যান্টিনে ছিলাম। বেশ, জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন। ম্যাম বলল, মানে স্যার? প্রিন্সিপাল বলল, মানে বুঝেন না তাই না? আপনাকে আমি আগেই সাবধান করেছিলাম, আর আপনি আজকে ওদের কিডন্যাপ করার চেষ্টা করেছেন। স্যার, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন প্লিজ। আমির সাহেব বলল, মাফ? আর তোকে আমি জব পাইয়ে দিয়েছি, আর তোর চোখ কপালে উঠে গেছে তাই না? আমির সাহেব পুলিশকে ডেকে ম্যাম ও হিন্দু স্যারকে জেলে ভরে দিলেন। কাল থেকে দুজন নতুন টিচার তাইবাদের জন্য নিযুক্ত করা হবে। সকাল থেকে আব্দুর রহমান ও ইমাম সাহেব ব্যস্ত হয়ে পড়েছেন। আজ অনেক আলেম ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আসবেন। আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয় সে চেষ্টাই চলছে। অনেক গরিব মিসকিন অভাবী আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। যে অলিমায় শুধু ধনী ও দুনিয়াদার লোকেদের দাওয়াত দেওয়া হয়, দিনদার ও গরিব মিসকিনদের দাওয়াত দেওয়া হয় না। সেই ওয়ালিমাকে হাদিসে নিকৃষ্টতম ওয়ালিমা বলে আখ্যায়িত করা হয়েছে। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 3754। সকালের দিকে পাড়ার প্রতিবেশীরা ও তাইবার শ্বশুরবাড়ির আত্মীয়রা তাইবাকে দেখতে আসে। আব্দুর রহমানের কাজিনরা তাইবাকে দেখে যেন হিংসা জ্বলছে। তাইবার রূপ দেখে তারা নিজেরা খুবই অবাক হয়েছেন। আর আব্দুর রহমানের কাজিন ভাইরাও খুব চেষ্টা করেছিলেন তাইবাকে এক নজর দেখার, কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ। কাজিন বোনেরা মিলে সবাই ছবি তোলায় ব্যস্ত। তাইবাকেও ছবি তুলতে ডাকলে সে না করে দেয়। এতে উপস্থিত কাজিনরা মুখ কালো করে অন্য ঘরে চলে যায়। পাড়ার মহিলারা এক এক করে দেখে যায় ও কিছু হাদিয়া দিয়ে যায়। সবাই নতুন বইয়ের প্রশংসায় পঞ্চমুখ। তাইবার ফুপি শাশুড়ি তাইবাকে খুব পছন্দ করে। তিনি তাইবাকে একটা জামদানি শাড়ি উপহার দেয় আর একটা সোনার আংটি উপহার দেয়। ওনার বাড়িতে একটু সমস্যা থাকায় দ্রুত তিনি বাড়ি চলে যান। যাওয়ার সময় তিনি তাইবাকে জড়িয়ে ধরে আদর করে যান আর খুবই দোয়া করেন। তাইবা এতে খুব খুশি হয়। কিছুক্ষণ পর আসে তাইবার মামি শাশুড়ি। উনি একটু দুনিয়াবী মানুষ। তিনি প্রথম থেকে চাইতেন তার মেয়ে আব্দুর রহমানের বউ হোক। যেহেতু তার ননদের ছেলে, তাই এই বাড়িতে মেয়ে বউ হয়ে এলে কিছুটা সম্পত্তি তিনি নিজের নামে চালাতে পারতেন। কিন্তু তার এই ইচ্ছে পূরণ আর হলো না। আর এমনিতেও আব্দুর রহমান তার মামাতো বোনকে বিয়ে করার কথা কখনো ভাবতেও পারে না, কারণ তার মামিরা দুনিয়াবী, আর সে কোনো বেদিন মেয়েকে তার বউ হিসেবে দেখতে পারবে না। তাইবাকে দেখে মামি বললেন, কি মেয়ে, তুমি দেখছি কোনো আদব কায়দা জানো না।
মা বুঝি শিক্ষা দেয়নি তোমায়? গুরুজনদের পায়ে ধরে সালাম করা কি আমাকে শিখিয়ে দিতে হবে নাকি? তাইবা এসব শুনে খুবই কষ্ট পায়। নতুন বউ মুখ বুঝে সব সহ্য করতে হচ্ছে, কিন্তু তাকওয়া তাইবার অবস্থা বুঝে মামির মুখের উপর বলে দিল, মামি, সবসময় অন্যের মা বাবা টেনে কথা বলার স্বভাব তোমার আর গেল না, তাই না? কিছুদিন পর তো নিজের মেয়ের বিয়ে, আবার এমন না হয় তোমায় নিয়ে ওই বাড়িতে টানা হেঁচড়া হয়। এই কথা শুনে উপস্থিত সবাই হাসতে লাগলো আর মামির মুখখানা কালো হয়ে গেল। এরপর তাকওয়া বলল, দেখো মামি, তুমি খুব ভালো করে জানো আমরা এসব বেদিন কালচার ফলো করি না। পায়ে হাত দিয়ে সালাম করা ইসলামে অনুচিত কাজ, নাজায়েজ কাজ। তাই এরপর থেকে আমার ভাবিকে কিছু বলার আগে 2 বার ভেবে বলবে। মামি এসব শুনে আর সেখানে থাকলো না, হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তাইবা মনে মনে আলহামদুলিল্লাহ বলে তাকওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করল। দুপুরের দিকে তাইবার মা বাবা এলো। তাইবার কাছে যেতেই তাইবা তাদের দেখে কেঁদে দিল। মা বাবাও খুব কান্না করছে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর রফিক সাহেব নিজেকে সামলে নিয়ে বাইরে চলে এলেন। এসে আব্দুর রহমান ও উপস্থিত আলেম ওলামাদের সাথে সময় কাটালেন। হিমা বেগম মেয়ের সাথে বসে কথা বলছিলেন। রেহানা বেগমও এলেন তাদের কাছে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? হিমা বেগম বললেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ খোশ গল্পের পর দুপুরের খাবারের পালা শুরু হলো। বাইরের সব পুরুষরা একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলো আর ভেতরে মহিলারা একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলো। আলেম ওলামাদের আহলিয়ারাও তাইবাকে দেখতে এসেছেন। তারাও কিছু হাদিয়া উপহার তাইবাকে দেয়। সকলের দোয়া পেয়ে তাইবা আজ খুব খুশি। বিকেলের দিকে তাইবার মা বাবা বিদায় জানিয়ে বাড়ি ফিরে যান। আত্মীয় স্বজনরাও একে একে চলে যায়। আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে যায়। সন্ধ্যার দিকে ফ্রেশ হয়ে তাইবা মাগরিবের সালাত আদায় করে মহিলাদের দেওয়া হাদিয়াগুলো দেখছিল। সে তার হাদিয়া থেকে কিছু শাড়ি তাকওয়া, তাইবা ও রেহানা বেগমকে উপহার দেয়। এরপর কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে চোখ বন্ধ করে আব্দুর রহমানের কথা ভাবতে থাকে। সারাদিন মানুষটা বাইরে আর আমি ঘরে একাই আছি। একটু দ্রুত আসলে কি হয়? আমাকে কি ভুলে গেলে লোকটা? ওর ভাবনা ছেদ কাটিয়ে আব্দুর রহমান ঘরে প্রবেশ করল। আব্দুর রহমানের প্রবেশের সময়ও তাইবা বুঝেনি যে তার প্রিয় চলে এসেছে, কিন্তু তার নাকে এক পাগল করা আতরের ঘ্রাণ আসছে। সে জানে এটা আব্দুর রহমানের আতরের ঘ্রাণ। তবে কি উনি এলেন? চোখ খুলে এদিক ওদিক তাকাতেই তাইবা তার মুখের ওপর আব্দুর রহমানকে দেখতে পেল আর অভিমানের সুরে বলল, কোথায় ছিলেন সারাদিন? আমি যে আছি তাকে আপনার মনে পড়ে না? এত দ্রুত ভুলে গেলেন আমায়? আব্দুর রহমান বলল, না আমার পাখি, তোমায় আমি ভুলতে পারি? তুমি আমার জান। এ বলে তাইবার গালে ভালোবাসার পরশ এঁকে দিল। এরপর তাইবার বুকে মাথা রেখে আবারও বলতে শুরু করে, আসলে অনেক কাজ ছিল, জানোই তো, কত মানুষের আয়োজন, সবাইকে ঠিকমতো আপ্যায়ন না করলে কেমন না, তাই আর কি। তবে আমার মিষ্টি পাখিটাকে যে কত মিস করেছি বলে বুঝাতে পারবো না। তাইবা বলল, সরেন, আসছে অজুহাত দিতে। তাইবা উঠে যেতে ধরলে আব্দুর রহমান বলে ওঠে, বাহ, আমার বউটাকে তো রাগ করলে খুব সুন্দর লাগে, দেখি তো আমার বউয়ের মুখটা। রাগ করলে কতটা ঢোলের মতো ফুলে যায় আর টমেটোর মতো লাল হয়ে যায়। তাইবা বলল, হয়েছে হয়েছে, আর চাপা ছাড়তে হবে না, বুঝি বুঝি, সব বুঝি। আব্দুর রহমান পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ওর চুলে মুখ গুজে দিল আর বলতে লাগলো, জানো, আজ অনেক আলেম ওলামারা এসেছিলেন, অনেক বুজুর্গ অলি আউলিয়া, সবাই আমাদের জন্য দোয়া করেছেন অনেক। আলহামদুলিল্লাহ, সবাই তোমার আর আমার জন্য অনেক কিছুই হাদিয়া দিয়েছেন। মাশাআল্লাহ, সবার দোয়া আমার জীবনকে সুন্দর করে তুলুক, আমিন। পরদিন সকালে খাবার টেবিলে নাস্তা সাজানো দেখে রেহানা বেগম বললেন, ওমা, এগুলো কে করলো? কিরে তাকওয়া, তুই কখন ফিরলি? না মা, আমি তো করিনি। রেহানা বেগম বললেন, তবে কে করলো? তাইবা বলল, মা, আমি করেছি। তুমি করেছো? কেন মা, এত সকালে কষ্ট করে উঠলে কেন? নতুন বউ, এত দ্রুত কাজ গুছিয়ে নেওয়ার কিছুই নেই। আরে না, আমার সমস্যা নেই, বাড়িতে মাকেও আমি সাহায্য করতাম, এখানে আরেক মাকে সাহায্য করছি। পাগলি মেয়ে আমার। সবাই খাবার টেবিলে বসে গেল। তাইবা সবার জন্য আজ গরম গরম খিচুড়ি রান্না করেছে, সাথে হাঁসের গোস্ত আর বিভিন্ন চাটনি আইটেম, সালাদও আছে। সবাই খুব আয়েশ করে খাচ্ছে। আব্দুর রহমান বলল, মাশাআল্লাহ, কতদিন পর হাঁসের খিচুড়ি খাচ্ছি। মা খুব মজা করে বানিয়েছ, কিন্তু অনেক আলাদা টেস্ট লাগছে। তোমার রান্না তো এমন না। রেহানা বেগম বললেন, আমি আজ কিছুই রান্না করিনি, সব তাইবা বানিয়েছে। আব্দুর রহমান তাইবার দিকে অবাক চোখে তাকায় আর ভাবতে থাকে, কি সুন্দর রান্না। সে খালি দেখতেই সুন্দর নয়, রান্নাও খুব ভালো, রূপবতী ও গুণবতী। আব্দুর রহমান বলল, মাশাআল্লাহ, খুব মজা হয়েছে। তাইবা এটা শুনে খুব খুশি হয়। তাকওয়া বলল, ভাবি, আমাকে কিন্তু তুমি রান্না শিখিয়ে দেবা, আসলে খুব মজা তোমার রান্না, মাশাআল্লাহ, আমার ভাইয়ের নজর না লাগুক। আব্দুর রহমান বলল, এই কি বললি তুই, আমার নজর খারাপ? আরে না না, তা বলিনি, বলা যায় না, ভাবির দিকে নজর দিতে দিতে
ভাবির রান্নার দিকেও না নজর দিয়ে খারাপ করে দিস রান্না। রেহানা বেগম বললেন, এই তোরা থাম, কি শুরু করলি? ছোট বাচ্চা রয়ে গেলে এখনো? এসব দেখে তাইবাও হেসে দিল। খাওয়া শেষে সবাইকে চা পরিবেশন করা হয়। এরপর যে যার মতো ঘরে চলে আসে। আব্দুর রহমান বলল, এই পাখি, আমি একটু বাইরে যাব, আমার মাদ্রাসাটা একটু দেখে আসি। 2 দিন যায়নি তো তাই যাবো আর আসবো ইনশাল্লাহ। আমায় একটু পাগড়িটা বেঁধে দাও না, আতর লাগিয়ে দাও তো। তাইবা সুন্দর করে পাগড়ি বেঁধে দিল আর আতর লাগিয়ে দিল। পুরোটা সময় আব্দুর রহমান তাইবার দিকে তাকিয়েছিল। তাইবার চোখ ওর চোখে পড়তেই তাইবা লজ্জায় চোখ নামিয়ে নিল। দেখুন তো হয়েছে কিনা। মাশাআল্লাহ, একদম ঠিকঠাক। তুমি কোথা থেকে শিখলে? আসলে অনেক আগে থেকে খুব ইচ্ছা ছিল আমি আমার পাগড়িওয়ালাকে পাগড়ি পরিয়ে দেব, তাই আর কি ইউটিউব থেকে শিখেছিলাম। আব্দুর রহমান তাইবাকে জড়িয়ে ধরে আদর করে দিয়ে বলে, প্রিয়া, নিজের খেয়াল রেখো, আমি দ্রুতই ফিরে আসবো ইনশাআল্লাহ। আব্দুর রহমান চলে গেলে তাইবা রান্নাঘরে চলে যায় দুপুরে রান্নার আয়োজন করতে। রান্নাঘরে যেয়ে দেখে তার শাশুড়ি সবজি কাটছেন। মা, আপনি সরুন তো, আমাকে দিন। তুমি তো সকালে করলে, নতুন বউ তুমি, এখনই এত কাজে লেগে যেতে হবে না। যাও, গিয়ে ঘরে বসে থাকো বা ছাদে গিয়ে ফুল গাছগুলো দেখো। তাইবা আর কিছু না বলে ছাদে চলে গেল। যে ফুল গাছ দেখতে লাগলো। তার নিজের বেলকনির গাছের কথা মনে পড়তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ছাদের একপাশে পানির কলের ব্যবস্থা আছে। সে সেখান থেকে পানি নিয়ে গাছগুলোয় পানি দিল। যেহেতু ঠিক দুপুর নয়, একটু সকাল সকাল, তাই রোদ তেমন নেই দেখেই তাইবা পানি দিল। ঠিক দুপুরে প্রখর রোদে সে গাছে পানি দেয় না। ছাদ থেকে এসে নিজের ঘর গুছিয়ে গোসল সেরে নিল। এরপর জোহরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে ডাইনিং রুমে চলে এলো। শাশুড়ির হাতে হাতে খাবার সাজালো। এরই মাঝে আব্দুর রহমান ও ইমাম সাহেব চলে এলেন। তাইবা দ্রুত ওনাদের জন্য লেবুর ঠান্ডা শরবত বানিয়ে দিল। এরপর ফ্রেশ হয়ে ওনারা দুপুরের খাবার খেলেন। বিকেলে আসর নামাজ শেষে আব্দুর রহমান তাইবাকে বলে দ্রুত তৈরি হয়ে নিতে, তারা একটু বেড়াতে যাবে। তাইবা তাকওয়াকেও সাথে নিতে চেয়েছিল, কিন্তু তাকওয়া যেতে চায়নি। তাই ওরা দুজনই চলে গেল। কাছে একটা নদীর ধারে তাদের গাড়ি এসে থামল। আব্দুর রহমান বলল, দেখো তাইবা, কত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর। আসলেই আমি আগে কোনোদিন এইভাবে নদীর ধারে আসিনি। আগে আসলে আমি বেদিন লাইফে ছিলাম, ক্লাব নিয়ে ব্যস্ত ছিলাম, রবকে উপলব্ধি করতে পারিনি। আমার অতীত বড়ই ভয়ানক। আমি কোনোদিন ভাবিনি আল্লাহ আমায় এত দয়া করবেন। আমি যে আপনার মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে পাবো তা কল্পনাও করিনি। আব্দুর রহমান বলল, আলহামদুলিল্লাহ, মানুষ মাত্রই ভুল। আমি ছোট থেকেই ইসলামিক কালচারে বড় হয়েছি। আমারও অনেক পাপ আছে, আল্লাহ মাফ করুন। তবে আমি তোমায় পেয়ে রবের কাছে হাজার শুকরিয়া জানাই। আল্লাহ আমায় সবচেয়ে মূল্যবান নিয়ামা দান করেছেন। কিছুক্ষণ সময় কাটানোর পর তারা বাসায় আসার পথে কিছু নাস্তা কিনে নেয় আর তাইবাকে বাসায় পৌঁছে দিয়ে আব্দুর রহমান মাগরিবের সালাত আদায় করতে মসজিদে চলে যান। এভাবে সময় কাটতে থাকে। একদিন আব্দুর রহমান বাড়ি ফিরে এসে দেখে তাইবা বিছানায় শুয়ে আছে। অন্যদিনের মতো আজ তাকে কেউ শরবত দেয়নি। সে জানে তাইবা সবসময় তাকে শরবত বানিয়ে দেয়, তবে আজকে সে অসুস্থ। কাছে যেয়ে দেখে তাইবার চোখ মুখ কেমন হয়ে আছে, জানান দিচ্ছে কোনো কিছুতে সে খুব কষ্ট পাচ্ছে। আব্দুর রহমান দেখল তাইবা পেটে হাত দিয়ে হাত পা জড়সড় করে শুয়ে আছে। আব্দুর রহমান তাইবাকে ডাক দিলে সে চোখ খুলে আব্দুর রহমানের দিকে তাকায়। কি হয়েছে পাখি, তুমি কি অসুস্থ? তাইবার লজ্জা লাগলেও সে বলে, জি, আসলে আমি ঋতুবতী। আব্দুর রহমান দ্রুত তাকুয়াকে গরম দুধ দিতে বলে আর গরম শেক দেওয়ার জন্য কাপড় আনতে বলে। আব্দুর রহমান তাইবাকে দুধ খাইয়ে দিয়ে তার তল পেটে গরম শেক দিয়ে দেয়। কিছুক্ষণের মাঝে ওর পেট ব্যথা কমে যায়। একটু ভালো লাগায় তাইবা ঘুমিয়ে পড়ে। আসলে পিরিয়ডের টাইমে তাইবা খুবই অসুস্থ হয়ে পড়ে, বিছানা থেকে উঠতেও খুব কষ্ট হয় ওর। 7 দিন পর তাইবা আল্লাহ রহমতে সুস্থ হয়ে যায়। এই 7 দিন আব্দুর রহমান ওর জামা কাপড় ধুয়ে দেয়। সব ভালোই চলছিল। এর মাঝে একদিন তাইবার বাবা ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব, অনেক দিন তো হলো, এবার যদি কিছুদিনের জন্য মেয়েটাকে আমার বাড়ি দিতেন তবে ভালো হতো খুব। আসলে ওর মা ওকে ছাড়া খুব অসুস্থ হয়ে যাচ্ছে। ইমাম সাহেব বলল, জি অবশ্যই, আমি আব্দুর রহমানকে বলে দিব কালই যেন সে তাইবাকে নিয়ে আপনাদের বাসায় যায়, ইনশাআল্লাহ। বাড়ি ফিরে ইমাম সাহেব সবাইকে কথাটা জানালে তাইবা খুশি মনে গোছগাছ শুরু করে দেয়। পরদিন সকালবেলায় তারা সবার থেকে বিদায় নিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিকে তাদের মেয়ে আর জামাই আসছে, এজন্য হিমা বেগম তাদের পছন্দের খাবার দাবার বানাতে ব্যস্ত হয়ে গেলেন। আব্দুর রহমান যাওয়ার পথে অনেক রকম মিষ্টি আর ফল কিনে নিল, আরও বিভিন্ন জিনিস নিল শ্বশুর বাড়ির জন্য। বাড়িতে ফিরতে হিমা বেগম তাইবাকে জড়িয়ে ধরলেন।
তারপর ঘরে এসে ড্রয়িং রুমে নাস্তার ব্যবস্থা করা হলো। হিমা বেগম আব্দুর রহমানের সাথে কিছুক্ষণ গল্পগুজব করে তারপর রান্নাঘরে চলে গেলেন। তাইবা ও মায়ের সাথে রান্নাঘরে চলে গেলেন। কতদিন পরে আবার সেই রান্নাঘরে তাইবা এসেছে। মা তাকে ঘরে গিয়ে ফ্রেশ হতে বলল। তাইবা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল। কিছুক্ষণ পর আব্দুর রহমানও তাইবার ঘরে গেল। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেল। হিমা বেগম তার মেয়ে জামাইকে মন ভরে আপ্যায়ন করলেন, কোনো কিছুর কমতি হতে দিলেন না। বিকেলে আব্দুর রহমান ও তাইবা তাদের ছাদে গেল। আব্দুর রহমান দেখল তাদের বাসার মতোই ছাদটা। এখান থেকে সূর্যের অস্ত যাওয়া দেখতে খুব ভালো লাগে। পাশে একটা বসার জায়গা আছে, সেখানে গিয়ে দুজনে বসে থাকলো। আব্দুর রহমান বলল, পাখি, ওই যে দেখো সূর্য ডুবে যাচ্ছে, কি সুন্দর, মাশাআল্লাহ। তোমাদের ছাদটা কিন্তু খুব সুন্দর। গাছগুলোর যত্ন তুমিই নিতে? আমি নিতাম। আব্দুর রহমান গাছ থেকে একটা গোলাপ ছিঁড়ে তাইবার খোপায় গুজে দিল। দেখো, গোলাপের মাঝে আরেকটা গোলাপ। কে সেই গোলাপ? এই যে আমার আহলিয়া, আমার জান্নাতের হুর সর্দারনি। তাইবা খুশি মনে আব্দুর রহমানের বুকে মাথা রেখে সূর্যের অস্ত যাওয়া দেখছে। সন্ধ্যার পর আব্দুর রহমান ও রফিক সাহেব চারপাশ ঘুরে দেখতে লাগলেন। রফিক সাহেব সকলের সাথে তাকে পরিচয় করিয়ে দিতে লাগলেন। সকলেই আব্দুর রহমানকে দেখে দোয়া করতে লাগলো। মসজিদের এই দিকে সবাই আব্দুর রহমানকে চেনে, কারণ ইমাম সাহেব ওই মসজিদেরই ইমামতি করেন, আর বিয়েও ওই মসজিদেই হয়েছে। তাই রফিক সাহেব কেবল ওনার পরিচিত যারা তাদের সাথেই আব্দুর রহমানের পরিচয় করিয়ে দেন। বাড়ি ফিরে আব্দুর রহমান দেখে তাইবা বিছানায় শুয়ে আছে। সে তাইবার পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আমার পাখিটা কি করে রে? তাইবা আব্দুর রহমানকে দেখে সালাম দিয়ে বলে, এই তো, কি আর করব, আপনার কথাই ভাবছিলাম। কি ভাবছিলে গো? এই তো ভাবছিলাম কিভাবে এত মাদ্রাসা পড়ুয়া মেয়ে রেখেও আপনি আমায় গ্রহণ করলেন, এত সুন্দর রেখেও আমায় নিলেন। দূর, কি যে ভাবো না, তুমি আমার হুর, আর তুমি কি কম সুন্দর নাকি? এদিকে হিমা বেগম তাইবাকে ডেকে পাঠালো। তাইবা আব্দুর রহমানকে ঘরে রেখে মায়ের কাছে যায়। হিমা বেগম বললেন, নে মা, এগুলো নাস্তা আব্দুর রহমানকে দে, অনেকক্ষণ তো ছেলেটা কিছু খায়নি। তাইবা নাস্তা নিয়ে উপরে চলে যায়। মা, আপনার জন্য নাস্তা পাঠিয়েছে, নিন, খেয়ে নিন। আসো, আমাকে খাইয়ে দাও। আচ্ছা। ওরা দুজনকে খাইয়ে দিতে লাগলো। সকালবেলা মিতু ও তাসনিম এলো তাইবার সাথে দেখা করতে। কতদিন পর মনে হচ্ছে তাদের দেখা হচ্ছে। মিতু বলল, কিরে তাইবা, আগের চেয়ে সুন্দর হয়ে গেছিস, মাশাআল্লাহ। কেন? ও তো আগে থেকেই সুন্দর ছিল। আর তোর বিয়ের পর তুই কি ভূত হয়ে যাবে নাকি? তাসনিম বলল। এই শুনে তারা তিনজন হাসতে লাগে। তাইবা ওদের জন্য নাস্তা আনলো। এরপর তাইবা আবার বলতে শুরু করলো, তো এখন তোদের কি খবর? কোথায় আছিস, কি করছিস? আমি এখন ভার্সিটিতেই পড়া চালিয়ে যাচ্ছি। আর আমি জেনারেলে পড়া ছেড়ে দিয়েছি, মাদ্রাসায় পড়ার ইচ্ছা ইনশাল্লাহ। মাশাআল্লাহ। হিমা বেগম মিতু ও তাসনিমকে দুপুরের খাবার খেয়ে যেতে বলেছিলেন, কিন্তু তারা দুপুরের আগেই চলে গিয়েছিল। যাওয়ার আগে মিতু ও তাসনিম তাইবার জন্য একটা সুন্দর ডায়েরি উপহার দিয়ে যায়। এই ডায়েরিতে তাইবার জমানোর সব কথা লিখে রাখতে বলে। আজ সকালে আব্দুর রহমান ও রফিক সাহেব ওনার অফিসে গিয়েছিলেন নতুন জামাইকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে। কিছুদিন আগে অফিসের সবাইকে ট্রিট দিয়েছিলেন মেয়ের বিয়ে উপলক্ষে। যেহেতু বিয়েটা সুন্নত তরিকায় হয়েছিল, তাই অফিসের কাউকে জানানো হয়নি। এজন্যই পরে সবাইকে ট্রিট দেয়া। অফিস থেকে বাসায় ফিরে ঘরে প্রবেশ করতে তাইবা তাকে ঠান্ডা শরবত দেয়। আব্দুর রহমান খেয়াল করে তাইবা একটা লাল শাড়ি পরে আছে, চুলগুলো ছেড়ে দেয়া, চোখে কাজল, হালকা লিপস্টিক, গলায় একটা চেইন আর কানে ছোট একজোড়া দুল, হাতে চুড়িও পড়েছে। আব্দুর রহমান খাটে বসা অবস্থায় তাইবার কোমর জড়িয়ে তাকে কাছে টেনে নেয়। তাইবা লজ্জা পেয়ে দূরে সরে যেতে নিলে আব্দুর রহমান তাকে আরও কাছে টানে। তাইবা বলল, কি করছেন, ছাড়ুন, বাবা মা সবাই আছে, কি ভাববে? কি ভাববে? এই ভাববে যে তাদের জামাই তাদের মেয়েকে ছাড়া কিছুই ভাবতে পারে না। দুষ্টু একটা। এই বলে সে আব্দুর রহমানের বুকে কিল মেরে দৌড়ে নিচে গেল। আজ হিমা বেগম দুপুরের আয়োজনে অনেক কিছু রেখেছেন। পোলাও, মুরগির গোশত, খাসির গোশত, গরুর গোশত, বেগুন ভাজা, বিভিন্ন চাটনি। এত সব খাবার দেখে আব্দুর রহমান খুব খুশি হয়। হিমা বেগমকে শুকরিয়া জানায়। তাইবা, হিমা বেগম, রফিক সাহেব, আব্দুর রহমান সকলে একসাথে দুপুরের খাবার খেয়ে নেয়। দেখতে দেখতে 3 দিন কেটে যায়। আব্দুর রহমানের মাদ্রাসায় কাজ থাকায় তাকে যেতে হবে, আর শ্বশুরবাড়ি বেশি দিন থাকা ঠিক না। কিন্তু নতুন বিয়ে, তাই তাইবাকে ছাড়া সে থাকতে পারবে না। সেজন্য তাইবাকে সাথে নিয়ে নিজ বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। হিমা বেগম আর কিছুদিন মেয়েকে রাখতে চেয়েছিলেন, কিন্তু নতুন বিয়ের কথা বুঝতে পেরে তিনি বাধা দেননি। অশ্রুভরা চোখে বিদায় জানিয়ে তাইবার শ্বশুর বাড়িতে পা রাখল। তাকুয়া বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? অনেক মিস করেছি আপনাকে। তাইবা বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও তোমায় অনেক মিস করেছি। আলহামদুলিল্লাহ, নিন ভাবি শরবত। জাযাকিল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আনতিফা, জাযাকিল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়া আল আখিরা।
তাইবা তার শাশুড়ি, শ্বশুর, তাইবার সকলের সাথে কুশল বিনিময় করে ঘরে প্রবেশ করে, ফ্রেশ হয়ে নেয়। বিকেলের দিকে কিছু মেহমান তাদের বাড়ি আসে। এনারা ইমাম সাহেবের পরিচিতদের আহলিয়ারা। ওনারা বাড়িতে আসায় তাইবা অনেক রকম নাস্তার ব্যবস্থা করে। তাইবার হাতের নাস্তা তাদের খুবই পছন্দ হয়। একজন মহিলা রেহানা বেগমকে বললেন, জানেন ভাবি, আপনার বৌমাটা মাশাআল্লাহ রূপবতী গুণবতী, কিন্তু সেদিন আমি এক বাসায় গিয়েছিলাম, ওই বাসার বউটা কি বলবো ভাবি, মেহমান দেখলে যে আপ্যায়ন করতে হয় তা যেন জানেই না। ছি ছি ছি। রেহানা বেগমও খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। তাইবা বলে ওঠে, আন্টি কিছু মনে করবেন না, একটা কথা বলি। মা বলো। আসলে আন্টি, আপনি কি জানেন আপনি যে গীবত করলেন, মৃত ভাইয়ের গোস্ত খেলেন? মা আমি জানি, মানে মুখে মুখে চলে আসে আর কি। তুমি আমায় সতর্ক করে দিয়েছ, তাই তোমাকে শুক্রিয়া। আসলে শয়তান আমাদের কতভাবেই ধোঁকা দেয়। জি আন্টি, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমাদের অনেকভাবেই ধোঁকা দেয়। আল্লাহ আমাদেরকে মাফ করুক। সকলেই তাইবার আল্লাহ ভীরুতা দেখে মুগ্ধ হয়। সকলেই বলে, আব্দুর রহমান একদম যোগ্য বউ পেয়েছে, মাশাআল্লাহ। এভাবে তাইবার সংসার জীবন চলতে থাকে, সুখে কাটে তার জীবন। একদিন তাইবা বিছানা গোছাচ্ছিল, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। ঠিক সেই সময় আব্দুর রহমান ঘরে আসছিল। এসে দেখে তাইবা নিচে পড়ে আছে। সে তাড়াতাড়ি সবাইকে ডাকে আর তাইবাকে তুলে খাটে শুয়ে দেয়। এরপর ডাক্তার এলে চেক আপ করে বলে, সুখবর, মাশাআল্লাহ, আব্দুর রহমান সাহেব আপনি বাবা হতে চলেছেন। এই কথা শুনে আব্দুর রহমান যেন আকাশ থেকে পড়ে। প্রথমবার বাবা হওয়ার আনন্দ তাকে ঘিরে ধরে। সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে। ডাক্তার চলে যাওয়ার পর তাইবার মা বাবাকেও খবরটা জানানো হয়। তারা মন ভরে দোয়া করেন নতুন অতিথির জন্য। আব্দুর রহমান তাইবার কাছে এলো, তাকে জড়িয়ে ধরে বলে, আমার পাখি, আমার জান, কলিজা, আল্লাহ আমাদের একটা নিয়ামত দান করছেন। আমরা মা বাবা হব ইনশাআল্লাহ। আমাদের ছোট একটা অংশ তোমার মাঝে বেড়ে উঠছে। আমি যে কত খুশি বলে বোঝাতে পারবো না। তুমি আমায় অনেক খুশি করে দিয়েছ। আমার ভালোবাসা তোমার জন্য দিন দিন বৃদ্ধি পাক, আমিন। তাইবাও বলল, আমিন। দিন দিন একটা পবিত্র ভালোবাসার অংশ তাইবার মাঝে বেড়ে উঠছে। আব্দুর রহমান সহ সবাই তার খুব খেয়াল রাখে। বমির কারণে তাইবা কিছু খেতে পারে না, তাই ওর যখন যা খেতে মন চায় সাথে সাথে রেহানা বেগম করে খাওয়ান। বাড়ির কাজ একদমই করতে দেয় না কেউ সারাদিন, তাই তাইবার বোরিং ফিল হয়। তাইবা জানে এই সময় সে যা করবে বাচ্চাও ঠিক তেমন হবে, তাই সে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। এতে বাচ্চাও কোরআনের প্রতি আসক্ত হবে, আর অন্যান্য আমল তো আছেই। এইভাবে 4 মাস শেষ হয়ে তাইবার প্রেগন্যান্সির 5 মাস হতে যাচ্ছে। নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা চলছে। এর মধ্যে একদিন আব্দুর রহমানের মামাতো বোন বেড়াতে এলো। তার নাকি ডিভোর্স হয়েছে। আব্দুর রহমানের মামি ইচ্ছা করে এই বাড়িতে তাকে পাঠায়, যাতে কোনোভাবে তার মেয়ে তাইবার জায়গাটা নিতে পারে। বাড়িতে এসেই সে আগে তাইবার কাছে যায়। সে জানে তাইবা খুব নরম টাইপের মেয়ে, তাই তার মনে আগে জায়গা করে নিতে হবে। দিনকে দিন আব্দুর রহমানের মামাতো বোন মনিকা তাইবার সাথে ভালোই খাতির জমাচ্ছে। তাকুয়া খুব ভালো করেই বুঝতে পারছে কি হতে যাচ্ছে, তাই সে খুব চোখে চোখে রাখছে মনিকাকে। এর মাঝে একদিন মামিও এলো তাদের বাড়ি। তিনিও কিছুদিন থাকবেন এই বাড়িতে। প্রথমে এসেই মামি তাইবার সাথে করা খারাপ ব্যবহারের জন্য মাফ চায়, আর সকলে ভাবে সে নিজের ভুল বুঝতে পেরেছে। এদিকে আব্দুর রহমান যখন তাইবার সাথে সময় কাটাতে আসে, তখনই মনিকা বিভিন্ন রূপে সেজে চলে আসে। আব্দুর রহমান খুব কষ্টে নিজের চোখ হেফাজত করে। মনিকার জন্য আব্দুর রহমান বেশিরভাগ সময় বাইরেই কাটায়, কারণ বাসায় আসলেই সে মেয়ে তার সামনে চলে আসে। একদিন মনিকা তাইবার আলমারি থেকে শাড়ি নিয়ে পরে ফেলে। এতে তাইবা তেমন কিছু না ভেবে এড়িয়ে যায়, কিন্তু আস্তে আস্তে যখন দেখলো তার গয়নার দিকেও মনিকার নজর, যা তাকে আব্দুর রহমান দিয়েছে, তখন তাইবা বাধা দিয়ে বলে, এগুলো আমি কাউকে দেই না, দুঃখিত, এগুলো দেওয়ার অনুমতি নেই। মনিকা ইমোশনাল ব্ল্যাকমেল করলে তাইবা তাকে সেগুলো পড়তে অনুমতি দেয়। এভাবেই দিন দিন মনিকা তাইবার জিনিসে ভাগ বসাতে থাকে। সকলেই ভদ্রতার খাতিরে কিছু বলে না, আর মনিকা খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে আব্দুর রহমানের মনে নিজের জায়গা করে নিতে। একদিন আব্দুর রহমান ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল। তাইবা তখন শাশুড়ির ঘরে ছিল। এমন সময় মনিকা এসে আব্দুর রহমানকে পেছন থেকে জড়িয়ে ধরে। আব্দুর রহমান ছাড়াবার খুব চেষ্টা করে, কিন্তু মনিকা আরও বেশি শক্ত করে ধরে রাখে আর বলতে থাকে, আব্দুর রহমান, আমি তোমায় খুব ভালোবাসি, প্লিজ আমায় ছেড়ে যেও না। তুমি তাইবার থেকেও আমায় বেশি কাছে পাবে, প্লিজ আমায় একটু ভালোবাসো। আব্দুর রহমান এসব শুনে আবারও তাকে ছাড়বার চেষ্টা করে, কিন্তু ওই সময় তাইবা ঘরে প্রবেশ করে দেখে মনিকা তার স্বামীকে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ তার মনে হচ্ছিল তার পায়ের নিচের মাটি সরে গেছে। কি দেখছে সে? এসব ভাবতে ভাবতে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এই দেখে আব্দুর রহমান এক ঝটকায় মনিকাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর তাইবার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর তাইবার জ্ঞান ফিরে এলে সে আব্দুর রহমানের দিকে করুণভাবে তাকিয়ে থাকে। সে কি দেখলো এসব? আব্দুর রহমানকে সে চেনে,
তবুও কেন তার মনে এত সন্দেহ জাগছে? আব্দুর রহমান তাইবার জন্য স্যুপ নিয়ে এলে তাইবা তার দিকে ফিরেও তাকায় না। বাধ্য হয়ে তাইবার শাশুড়ি তাকে স্যুপ খাইয়ে দেয়। আব্দুর রহমান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাইবা যতই তাকে দূরে সরিয়ে দেয় তার ধারের কাছেও আসতে দেয় না। তাকওয়া বিষয়টা বুঝতে পেরে জানতে চায় কি হয়েছে। আব্দুর রহমান তাইবার এমন ব্যবহার আর অসুস্থতার চিন্তায় মনিকার বিষয়টা ভুলেই গিয়েছিল, তাই সে তাকওয়াকে সবকিছু বলে দেয়। এবার তাকওয়া তার ভাইকে বলে, দেখো ভাইয়া, আমি আগেই বুঝতে পেরেছিলাম মামি আর মনিকার চাল, কিন্তু প্রুফের জন্য কাউকে কিচ্ছু বলিনি। তারা এই বাড়িতে দখল নিতে চায়, তাই নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছে। ভাবির জায়গায় মনিকাকে বসাতে চায়। আল্লাহ রহমতে এখনও বেশি আগাতে পারেনি, এখনও সময় আছে, আমাদেরকে কিছু করতে হবে। আজ সব তোদের সামনে, তাই আজ আমি সব বলেছি। আব্দুর রহমান বলল, তুই এত সব কিভাবে জানলি? তাকওয়া বলল, আসলে মামি তোর সাথে মনিকার বিয়ের কথা বলার সময় একদিন আমি শুনছিলাম মা মেয়ে মিলে ফোন দিয়ে এটেছে এই বাড়ি দখল করার। সেদিন আমি সবাইকে সতর্ক করেছিলাম বিয়ে না দিতে, তবে আসল কারণটা মা বাবাকে জানাইনি, এমনি একটা কারণ দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ সব বলার সময় এসে গেছে। আব্দুর রহমানও সম্মতি জানায়। তাকওয়া ও আব্দুর রহমান মিলে মা বাবাকেও সব বলে দেয়। তারা ভাবতেও পারে না যে মা মেয়ে মিলে এগুলো করছে। ছি ছি ছি, খুব দ্রুতই এদের বাসা থেকে বের করতে হবে, এই ফন্দি তারা আটে। তাদের বিয়ের প্রায় 1.5 বছর হতে যাচ্ছে, আর তাইবার মাঝে 6 মাসের সন্তান বেড়ে উঠছে। তাইবা কি করবে ভেবে পায় না, খুব করে কান্না করে সে। আব্দুর রহমানের থেকে দূরেও থাকতে পারে না, আবার এসব ঘটনা নিতেও পারে না। তাহাজ্জুদে প্রচুর দোয়া করে, আগের চেয়ে আমল বাড়িয়ে দিয়ে রবের সাহায্য চায়। সে সত্যিটা জানতে চায়, আব্দুর রহমান কি তাকে চায়, নাকি সে যা ভাবছে তাই। আজ অনেক দিন ধরে তাইবা আব্দুর রহমানকে ছেড়ে অন্য রুমে ঘুমায়, কিন্তু সারা রাত তার ঘুম আসে না। মনিকার সাথেও বেশি কথা বলে না, আবার মনিকার সাথে রাগও দেখাতে পারে না, কারণ মনিকা বাইরের মানুষ, নিজের স্বামীর ওপর অভিমান আছে, কিন্তু মনিকা বাইরের মানুষ, কিভাবে কি বলবে ভেবে পায় না। একদিন তাইবা বসে বই পড়ছিল, আর এমন সময় মামি ঘরে এলো। দিন দিন তাইবার ব্রেন ওয়াশ করছে। মামি বলল, মা, আমি সবটাই শুনেছি, তুমিও আমার একটা মেয়ে, এখন কি যে বলি নিজেরও খুব লজ্জা করছে মা। মনিকা আব্দুর রহমানের সাথে ওই অবস্থায়, মানে আসলে তুমি তো আলাদাভাবে থাকছো। আমি মাঝে মাঝে দেখি যে আব্দুর রহমান মনিকাকে রাতে ওর রুমে ডাকে। মনিকা এখন নিরুপায় মা, সে অনেক বুঝিয়েছে তোমার কথা আব্দুর রহমানকে, অনেক বলেছে ভাবি আমায় অনেক ভালোবাসে, আমি ভাবিকে ধোঁকা কিভাবে দিই। কিন্তু আব্দুর রহমান বলেছে তোমার ভাবি এখন পুরনো হয়ে গেছে, তাই নতুন কাউকে চাই, আর আমাদের বিষয় গোপন থাকবে, কেউ জানবে না, এসো প্লিজ। এইভাবে প্রতি রাতে ওকে ডাকে। এভাবে কেঁদে কেঁদে তাইবার মনকে বিষিয়ে তুলেছে। এসব বলে মামি চলে গেল, আর তাইবা নফল নামাজ পড়ে সিজদায় অনেক কাঁদে। মোনাজাতে রবকে বলে, ইয়া মাবুদ, আপনি তো দয়াময়, আমি জানি না সত্যিটা কি, আমি আমার স্বামীকে চিনি, আমি খুব অসুস্থ, আপনি আমার দোয়া কবুল করুন রব, আমি তাকে খুব ভালোবাসি, আমি আপনার নিয়ামতকে খুব ভালোবাসি, আপনি আমায় অনুগ্রহ করুন। এসব কিছু যেন মিথ্যা হয়, মিথ্যা হয়, মিথ্যা হয়। কিছুক্ষণ পর তাকওয়া রুমে আসে। আসসালামু আলাইকুম ভাবি, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেন ভাইয়ার থেকে নিজেকে দূরে রাখছেন ভাবি? আসলে তাকওয়া, যে আমায় চায় না আমি কেন তার কাছে যাব বলো? আমি তাকে বিশ্বাস করতাম, কিন্তু সে তো আমায় ভালোবাসে না। তবে কাকে ভালোবাসে জানি না আমি, এ বলে কেঁদে দিল। তাকওয়া বলল, ভাবি শান্ত হন, অনেক বড় চক্রান্ত চলছে। শোনেন ভাবি, আসলে মামির এই সব কিছুই অভিনয়। আপনি ভাইয়ার সাথে এতদিন আছেন, কোনোদিন মনে হয়েছে ভাইয়া এমন? আসলে ভাবি, মনিকাকে দিয়ে মামি আপনার জায়গায় বসিয়ে আমাদের বাড়ি দখল নিতে চায়, তাই মনিকাকে ভাইয়ার দিকে লেলিয়ে দিয়েছে। ইন্নালিল্লাহ, কি বলছো এসব? আমি তো এদের কত ভালো ভেবেছিলাম, কিন্তু এরা। মামি আমায় এও বলেছে যে তোমার ভাইয়া নাকি প্রতি রাতে মনিকাকে নিজের ঘরে ডাকে। কি? ছি ছি ছি, মানুষ কতটা নিচে নামতে পারে। ভাবি, আমাদের আরেকটু সাবধান হতে হবে, আপনাকে যেন আর বশ না করতে পারে, তাই সাবধান থাকুন। মা বাবা সবাই জানে তারা কি করতে চায়। আপাতত আর কিছুদিন ইনশাল্লাহ, এরপর ওদের বিচার হবে। আপনি আপাতত এখন ভাইয়ার কাছে যান, আর কষ্ট দিয়েন না প্লিজ, অনেক তো হলো, এভাবে দূরত্ব বেড়ে যাবে। কিন্তু সে কি আমায় ক্ষমা করবে, আমি যে তাকে অবিশ্বাস করেছি? ধুর ভাবি, এখন কি নতুনভাবে ভাইয়াকে চেনাতে হবে? আমার ভাইকে তো আপনি বেশি জানেন, তাই না? রাতে আব্দুর রহমান বেলকনিতে দাঁড়িয়েছিল, আকাশ পানে চেয়ে রবের নিকট সাহায্য চাইছিল। এমন সময় সে তার পায়ে কারো হাতের ছোঁয়া পেল। তাকিয়ে দেখল তাইবা বসে বসে কাঁদছে। সে দ্রুত তাকে উঠিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। পাখি আমার, তুমি আমার পায়ে পড়ছো কেন? তাইবা কেঁদে কেঁদে বলে, আমি যে কত বড় পাপী, আমি আপনাকে অবিশ্বাস করেছি, আমায় মাফ করে দিন প্লিজ। আব্দুর রহমান বলল, ধুর পাগলি মেয়ে, আমি তোমাকে ভুল বুঝিনি, আসলে মামিরা অনেক ষড়যন্ত্র করছে। জি, আমাকে তাকওয়া সব বলেছে, আমি অবশ্যই এর প্রতিশোধ নেব। এই না হলে আমার জান পাখি, তোমাকে কত মিস করেছি জানো? জি, আমি দুঃখিত।
আমাদের সন্তান কেমন আছে? এদিকে এসো তো, আমার সন্তানের সাথে আমি একটু কথা বলি। আব্দুর রহমান তাইবার পেটের কাছে কান পেতে বাচ্চার নড়াচড়া অনুভব করতে লাগলো। আমার মুসাফিরের কি খবর? সোনা, কি করছো তুমি? মায়ের কাছে থেকে খুব শান্তিতে আছো তাই না? কবে বাবার কোলে আসবে? তাইবা এসব দেখে খুশি হয়ে যায়। আব্দুর রহমান বলল, আজ আমরা একসাথে তাহাজ্জুদ পড়ব কিন্তু, ইনশাআল্লাহ। সকালে খাবার টেবিলে তাকুয়া বলল, তা মামি, অনেক দিন তো হলো, নিজের বাড়ি না গিয়ে আর কতদিন অন্যের বাড়ি থাকবে? মামি বলল, কি বললি তুই? তোর মামিকে এভাবে চলে যেতে বলছিস? তোর কি একটু খারাপ লাগছে না? না, লাগছে না। এভাবে আর কতদিন তোমাদের ফ্রি ফ্রি খাওয়াবো? থাকার হলে কাজ করে খাবে। মামি এসব শুনে খাবার টেবিল থেকে চলে যায়। তিনি আবার এসে তাইবার মাথায় বিষ ঢালতে থাকে। এবার তাইবা বলে ওঠে, তা মামি, আপনি যে এসব বলছেন এর একটা বিচার করা আসলে দরকার না? মানে আব্দুর রহমান আমায় ধোঁকা দিচ্ছে, এমনি এমনি তো আর ছেড়ে দেওয়া যায় না, তাই না? আমি এখনই সবার সামনে এসব তাকে জিজ্ঞেস করব। মামি বলল, আরে না না, কি বলো? এভাবে কি ও স্বীকার করবে? আরে স্বীকার না করুক, তবুও তো বুঝবে আমি সব জানি নাকি। মামি ভাবতে লাগে, আল্লাহ, মেয়েটি সব বলে দিল তো শেষ। তাইবা দ্রুত বাইরে এসে সবাইকে ডাকে। মামিও পেছন পেছন এসে বলে, আরে তাইবা, বাদ দাও না। সবাই এসে সোফায় বসে। তাইবা বলা শুরু করে, আব্দুর রহমান, আপনি নাকি মনিকাকে আপনার ঘরে প্রতি রাতে ডাকেন? আব্দুর রহমান বলল, কি? এসব তোমায় কে বলল? মামি আমায় বলেছে। আপনি নাকি এও বলেছেন যে আমি নাকি পুরনো হয়ে গেছি আর নতুন কাউকে আপনার দরকার। ছি ছি ছি, ভাবি, আপনি এইভাবে আমার বৌমার কানে বিষ ঢেলেছেন। আপনাকে এই বাড়িতে রাখাই আমার ভুল হয়েছে, রেহানা বেগম বললেন। ইমাম সাহেব বলল, ছি 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 ভাবি, আপনি আমার বাড়ির খেয়ে আমাদের মাঝেই ভাঙন ধরান। আর এক মুহূর্ত নয়, এক্ষুনি মেয়েকে নিয়ে বেরিয়ে যান, নয়তো আপনাকে পুলিশে দেব। মামি আর কিছু করতে না পেরে মনিকাকে নিয়ে বের হয়ে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস নিল। তাইবা রবের দরবারে অজস্র শুকরিয়া জানায়, সেই সাথে আব্দুর রহমানও। সব কিছু আবার আগের মতো হয়ে গেল। তাইবার এখন 8 মাস চলছে। এর মাঝে তাইবার মা বাবা তাইবার সাথে দেখা করে যান। আজ তাইবা শাশুড়ির সাথে বসে সবজি কাটছিল, যদিও তাকে কেউ কোনো কাজ করতে দেয় না। তাইবা জোর করে সবজি কাটছে, শাশুড়ির হাতে কাটা সবজি এগিয়ে দিচ্ছে। একসময় দুপুরে রান্না শেষ হলো, সবাই খেতে বসলো। তাইবা এখন বেশি খেতে পারে না, তবুও সবাই মিলে যতটা পারে জোর করে খাওয়ায়। আজ আব্দুর রহমান সবার সামনেই জোর করে খাইয়ে দিচ্ছে। এতে বাড়ির কেউই কিছু মনে করছে না, কারণ কিছুদিন আগে ওদের দুইজনের মাঝে অনেক বড় ফাটল ধরেছিল। এখন যদি একটু সম্পর্কটা ভালো যায়, এই আর কি। ইমাম সাহেব বললেন, জানিস আব্দুর রহমান, আমিও তোর মাকে আগে এভাবেই খাইয়ে দিতাম। রেহানা বেগম লজ্জা পেয়ে বললেন, তোর বাচ্চাদের সামনে এসব কি বলো? তাইবা বলল, তাই নাকি বাবা? তাহলে তো মা খুবই লাকি একজন মানুষ, আপনার মতো কাউকে পেয়েছেন। আল্লাহ বারাকাহ দান করুন। খাওয়া শেষে রান্নাঘর গুছিয়ে যে যার মতো ঘরে চলে যায়। বিকেলের দিকে তাকুয়া নাস্তা বানিয়ে তাইবার কাছে আসে। তাকুয়া বলে, নিন ভাবি, দেখুন তো কেমন হয়েছে। এই প্রথম বানালাম, আপনার থেকেই শিখেছিলাম। তাইবা বলল, মাশাআল্লাহ, চিকেন পাকোড়া, খুব মজা হয়েছে। তাকুয়াও তাইবার সাথে খেলো। তাইবা বলল, তোমার মতো বোন পেয়ে আমি সত্যিই খুব লাকি। আলহামদুলিল্লাহ, তুমি আমার জন্য অনেক করেছ। তুমি না থাকলে সেদিনের বিপদ থেকে হয়তো বাঁচতেই পারতাম না। আলহামদুলিল্লাহ, তোমার জন্য অনেক দোয়া। তাকুয়া বলল, আরে ভাবি, এটা আমার কর্তব্য। তাইবা বলল, তোমার তো আলেমা পড়ালেখা শেষ, মাশাআল্লাহ। আমার যখন বিয়ে হয় তখনও তুমি পড়াশোনা করতে, আর আজ দেখো কতগুলো দিন কেটে গেল, তাই না? আজ তুমিও আলেমা হয়ে গেলে, মারহাবা। শুক্রিয়া ভাবি, আমার তো শেষ, এবার তাহিয়ারও শেষ হলেই হয়। আর বেশি দিন নেই, ওরও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বলল, দেখো পাখি, আজ আকাশটা কত সুন্দর, তাই না? ভরা পূর্ণিমা, চাঁদের আলোয় ভরে গেছে চারদিক, মাশাআল্লাহ। প্রতিদিন এভাবে হাঁটতে খুব ভালো লাগে প্রিয়। তাইবা আর আব্দুর রহমান প্রতিদিন রাতে বাইরে হাঁটতে বের হয়, আর আজ তারা জ্যোৎস্না বিলাস করছে। তাইবা বলল, আচ্ছা, আমি যদি আমাদের সন্তানকে জন্ম দিতে যেয়ে মারা যাই, আপনি কি আবার বিয়ে করবেন? আব্দুর রহমান বলল, এসব মুখেও আনবে না, তুমি আমার জীবন, তুমি ছাড়া আমি অচল। কিভাবে ভাবলে আমি তোমায় যেতে দেব? আর আরেক বিয়ে? ইনশাআল্লাহ, তা তো প্রশ্নই আসে না। আল্লাহ যেন আমাদের বৃদ্ধকাল অবধি যাওয়ার তৌফিক দেন, আমিন। রাত 1টা। তাইবার কেমন যেন লাগছে, থেকে থেকে ব্যথা হচ্ছে। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় সে দেখল থেকে থেকে তার ব্যথা বাড়ছে। সে কিছুক্ষণ পায়চারি করে, আল্লাহকে ডাকে, আর সহ্য করতে না পেরে আব্দুর রহমানকে জাগায়। আব্দুর রহমান উঠে তাইবার এই অবস্থা দেখে মা বাবাদের ডেকে দ্রুত হাসপাতালে নেয়। ডাক্তার চেক আপ করে বলে, সময় হয়ে গেছে, যদি নর্মালে না হয় তবে সিজারে যেতে হবে। আব্দুর রহমান বলল, আপনাদের যা করার আছে করুন, কিন্তু আমার বউ বাচ্চা যেন সুস্থ থাকে, আল্লাহ রহমতে এই দোয়াই করি।
ডেলিভারি রুমের পাশেই আব্দুর রহমান ও তার পরিবার বসে আছে। তাইবার মা বাবাকেও ডাকা হয়েছে, ওনারাও চিন্তায় আছেন, সবাই আল্লাহকে ডাকছেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানালেন রোগী খুব ভয় পাচ্ছেন, যার কারণে ডেলিভারি সমস্যা হচ্ছে। আমরা আসলে ডেলিভারি টাইমে কাউকে অ্যালাউ করি না, কিন্তু বাধ্য হয়ে ওনার স্বামীকে আমাদের সাথে যেতে হবে। আব্দুর রহমান দ্রুত ভিতরে গেল, যেই তাইবাকে জড়িয়ে ধরে রাখল। তাইবা ব্যথা সহ্য করতে না পেরে হাউমাউ করে কেঁদে দেয়। আব্দুর রহমানও নিজেকে কন্ট্রোল করতে না পেরে কেঁদে দেয়। তারপর তাইবাকে সাহস দিয়ে তার হাত শক্ত করে ধরে রাখে। আসলে মেয়েরা স্বামী ছাড়া অন্য কারো থেকেই শক্তি পায় না। একমাত্র স্বামী পাশে থাকলে মেয়েরা মৃত্যুকেও সাদরে গ্রহণ করে। একসময় তাদের পুত্র সন্তানের জন্ম হয়। আব্দুর রহমান আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া জানায়। তাইবা জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর বাচ্চাসহ তাইবাকে একটা কেবিনে নেওয়া হয়। সবাই বাচ্চাটাকে আদর করতে থাকে। আব্দুর রহমান তাইবার দিকে তাকিয়ে থাকে আর ভাবে, আহা, কত কষ্ট করেছে বেচারি। মা হওয়া যে কত কষ্টের তার সামনে থেকে না দেখলে বুঝতাম না। এসব ভাবতে ভাবতে ওর চোখে পানি চলে এলো। আসলে আজ যা দেখেছে এর চেয়ে ভয়ানক কিছু সে আগে দেখেনি। নিজের প্রিয়তমাকে মৃত্যু থেকে ফিরে আসতে দেখেছে। কতটা কষ্ট নিয়ে বাচ্চাটাকে জন্ম দিয়েছে তা সে নিজের চোখে দেখেছে। কিছুক্ষণ পর তাইবার জ্ঞান ফেরে। বাচ্চাকে তার কোলে দেওয়া হয়। তাইবা এখনও ঠিকভাবে বসতে পারে না, তাই বাচ্চাকে শুয়ে শুয়ে বুকের কাছে রাখে। বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেয়। আব্দুর রহমান বাচ্চাকে ধরতে সাহায্য করছে। তাইবা বলল, বাচ্চার কানে আজান কে দিয়েছে? আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ, আজ আমি খুব খুশি, আবার অনেক ভয়ও পেয়েছি। আসলে তোমায় ওইভাবে দেখে আমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। যদি পারতাম তোমার কষ্টটা নিজের মধ্যে নিতাম, কিন্তু তা তো সম্ভব না। তাইবা বলল, জানেন, আমি যখন ডেলিভারি রুমে যাই তখন ওদের বারবার একটা কথাই বলেছিলাম, আমি বাঁচলে আমার স্বামীর হাত ধরে বাঁচব, আর মরলে তার বুকেই মরব। পরে যে আপনাকে ডেকে এনেছে, আর তখন আমার মনে হয়েছিল এর চেয়ে যত কষ্টই আমাকে দেয়া হোক না কেন আমি সহ্য করতে পারতাম, যদি আপনি আমার পাশে সবসময় এভাবেই থাকেন। আব্দুর রহমান বলল, ইনশাআল্লাহ প্রিয়। আচ্ছা, ওর নাম কি রাখবেন? মেহরান ইমাদুল্লাহ তাহসিন। মার্শাল্লাহ, খুব সুন্দর। আব্দুর রহমান বলল, জি, আমার মহারানীর নামের সাথে মিলিয়ে রাখা আর কি। এভাবে 6 দিন চলে গেল। তাইবা এখন একটু উঠে বসতে পারে। তাইবার মাকে এই বাড়িতে এনে রাখা হয়েছে যাতে তাইবা খুশি থাকে। 7ম দিনে আকিকা করা সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যে ব্যক্তি সন্তানের আকিকা করার ইচ্ছা করে সে যেন তা পালন করে। ছেলের জন্য সমমানের 2টি ছাগল আর মেয়ের জন্য 1টি। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 7961। অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের সঙ্গে আকিকার বিধান রয়েছে। তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, অর্থাৎ পশু জবাই করো, এবং সন্তানের শরীর থেকে কষ্টদায়ক বস্তু, চুল দূর করে দাও। বুখারী শরীফে হাদিস নাম্বার 5472। সন্তান জন্মের 7ম দিন আকিকা করা উত্তম। এক হাদিসে 7ম দিনে আকিকা করার কথা বলা হয়েছে। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 1522। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দৌহিত্রদ্বয় হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকিকা 7ম দিনে করেছেন। সুনানে আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 2834। তাই সম্ভব হলে 7ম দিনে আকিকা করা উত্তম। 7ম দিনে সম্ভব না হলে 14তম দিনে বা 21তম দিনে করা ভালো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকিকা 7ম দিনে হওয়া উচিত। তা সম্ভব না হলে 14তম দিনে, এবং তাও সম্ভব না হলে 21তম দিনে। মুস্তাদরিক হাকিম হাদিস নাম্বার 7669। অবশ্য 21 দিনের মধ্যে না করা হলে পরবর্তীতেও তা আদায় করা যাবে। প্রসঙ্গত, সন্তানের আকিকা করার দায়িত্ব তার পিতার। অবশ্য অন্য কেউ বা নিজেও নিজের আকিকা করা জায়েজ আছে। আব্দুর রহমান 2টি ছাগল এনে আকিকা করল। ছেলের মাথার চুল মুন্ঠন করল, আর চুলের ওজন করে সেই অনুযায়ী রৌপ্য সাদাকা করল। ছেলের নাম সকলকে জানানো হলো, আর অনেক বুজুর্গ আলেমের থেকে তাহনিক করা হলো, অর্থাৎ অনেক দিনী ব্যক্তির মুখে খেজুর বা মিষ্টি দিয়ে তার থেকে কিছু অংশ বাচ্চার মুখে দেয়া। ছাগলের গোশত গরিব দুঃখী, আত্মীয় স্বজন ও নিজেদের মাঝে ভাগ করে দেওয়া হলো। তাইবা ও আব্দুর রহমান এর ছেলে তাহসিন পরিবারের মাঝে বেড়ে উঠতে লাগে। দাদা দাদি, নানা নানি, ফুপিরা মিলে কত আদর, কত ভালোবাসা দিয়ে যায় তার জন্য। এতদিনে তাহসিনের বয়স 3 মাসে গড়ায়। এখন সে একটু একটু করে তাকায়, সবার কথা বোঝার চেষ্টা করে। আব্দুর রহমান যখন কুরআন পড়ে তখন সেও উত্তর দিতে চেষ্টা করে। কুরআন শুনতে পেলে সে হেসে দেয়, মাশাআল্লাহ। আব্দুর রহমান বলল, এই দেখেছ উম্মে তাহসিন? তাইবা বলল, আবু তাহসিন, বলুন কি দেখতে হবে? তাহসিন কি সুন্দর আমার কোরআনের উত্তর দেয়, যেন সব বুঝে।
তাইবা বলল, আলহামদুলিল্লাহ, সবসময় নেককার সন্তানের জন্য দোয়া করেছি, আমলও চালিয়ে গিয়েছি, আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সে একজন অনেক বড় আলেম হবে এবং অনেক বড় দিনদার হবে। আব্দুর রহমান বলল, ইনশাআল্লাহ। বলছি শোনো না, আজ একটু ওই শাড়িটা পরবে। কোনটা? যেটা আমায় বিয়ের পরপর হাদিয়া দিয়েছিলেন ওইটা? আচ্ছা ইনশাআল্লাহ। রাত হয়ে গেছে, তাহসিনও ঘুমে। এই সুযোগে তাইবা আলমারি খুলে শাড়িটা বের করে। সে আলমারি খুলে ভাবনায় হারিয়ে যায়। আব্দুর রহমান বিয়ের পর থেকে প্রায় তাকে কত শাড়ি যে উপহার দিয়েছে, আর অনেক গহনাও উপহার দিয়েছে। আজ সে মন ভরে সাজছে। কিছুক্ষণ পর আব্দুর রহমান হাতে করে বেলি ফুলের মালা নিয়ে আসে। সালাম দিয়ে ঘরে প্রবেশ করে দেখে তাইবা অপরূপ সাজে সজ্জিত। তাইবা তার দেয়া নীল রঙের একটা শাড়ি পরেছে, চুলগুলো খোপা করা, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে চুড়ি, কানে দুল, গলায় চেন। এতেই ওকে অপরূপ লাগছে। সে তাইবার কাছে গিয়ে মালাটা ওর খোপায় গুজে দেয়। তাইবা টেবিল থেকে শরবতের গ্লাস নিয়ে এসে আব্দুর রহমানকে দেয়। আসলে বেচারা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। এরপর ফ্রেশ হয়ে এসে রাতের খাবার খেয়ে তারা বেলকনিতে যায়। এর মাঝে একবার এসে তাহসিনকে তাইবা ঘুম পাড়িয়ে যায়। ঠান্ডা হাওয়ায় তাইবার চুলগুলো হালকা উঠছিল। আব্দুর রহমান তাইবার খোপা পুরোপুরি খুলে দেয়। এরপর মন ভরে তার চুলের খেলা দেখতে থাকে। হাত শক্ত করে ধরে আব্দুর রহমান বলে, জানো, সবসময় ভাবতাম যদি আমরা আলাদা হয়ে যেতাম তবে কেমন হতো। তুমি কি আমাকে ছাড়া থাকতে পারতে? না, কোনোদিন না। আল্লাহ যেন আমাদের কোনোদিন আলাদা না করেন। আমিন আমিন। সারা জীবন এভাবেই ভালোবাসবে আমায়? কখনো হারিয়ে যাবে না তো? ইনশাআল্লাহ না। চলুন, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। চলো। তাইবা আব্দুর রহমানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। রেহানা বেগম বলল, কি রান্না করছো তাইবা? এই তো মা, মুরগির গোস্ত, টমেটো চাটনি, বেগুন ভাজা, শুটকি মাছ ভর্তা আর একটু চিংড়ি মাছ ভুনা করে দিব ইনশাল্লাহ। রেহানা বেগম বললেন, আচ্ছা, আমিও তোমায় সাহায্য করি। একদম না মা, আপনি এখন অসুস্থ, একটু রেস্ট নিন। সুস্থ হলে না হয় আপনার হাতের মজার রান্না খাবো। পাগলি মেয়ে, আমি ঠিক আছি ইনশাল্লাহ, সাবধানে করো। তাকুয়া বলল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চিংড়ি মাছ নাকি? হ্যাঁ ভাবি, আপনার হাতের চিংড়ি জাস্ট মাশাআল্লাহ। আচ্ছা, আমিও একটু হাত লাগাই। কিছুক্ষণ পর তাকুয়া বলল, চলে এসেছে খাবার, সবাই খেতে এসো। আব্দুর রহমান বলল, বাহ, আজ তো অনেক রকম আইটেম। তোর ভাবি একাই 100 দেখেছিস? কার ভাবি দেখতে হবে না? আব্বু, তুমি কি একটু খাবে? তোমার আম্মু কত মজা করে রান্না করে, তুমি খাবে? তাহসিন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর হাসতে থাকে। আর মাত্র কয়েক মাস, তারপর ইনশাআল্লাহ তুমিও খাবে। তাহিয়া বলল, দোয়া করি যাতে ভাইয়া তাহসিন তোমার ভাগের সব চিংড়ি খেয়ে নেয়। ওর কথা শুনে সকলেই হেসে দেয়। রাতের বেলা তাইবা বলল, তাকুয়া, এইভাবে না, আর একটু ছোট হবে। এইভাবে নাকি ভাবি? কি রে, কি করছিস তোরা? আব্দুর রহমান বলল। তাহিয়া বলল, ভাবি তাকুয়া আপুকে রান্না শেখাচ্ছে। ও আচ্ছা, তা রাতে কি রান্না হবে শুনি? তাকুয়া বলল, সারপ্রাইজ ভাইয়া, খাওয়ার সময় দেখবি, এখন যা। কিছুক্ষণ পর আব্দুর রহমান বলল, কিরে, এই তো দেখছি আমার প্রিয় লুচি আর আলুর দম। এটাই ছিল তোদের সারপ্রাইজ? এবার খেয়ে দেখ কেমন হলো। মাশাআল্লাহ, খুব ভালো। এভাবে ভাবির থেকে রান্না শিখবো প্রতিদিন। ইমাম সাহেব বলল, আসলে খুব ভালো হয়েছে রে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। আমার পরিবারটা একদম পরিপূর্ণ এখন। আমার 3 মেয়ে তোরা, আর নাতিও আছে। আর কি চাই বল? তাইবা বলল, এভাবেই যেন আমরা এক হয়ে থাকি সেই দোয়া করবেন বাবা। শয়তান যেন আমাদের মাঝে ফাটল না লাগায়। আমিন। তাকুয়া বলল, ভাবি দেখেন তাহসিন হাঁটছে। তাইবা বলল, মাশাআল্লাহ আমার সোনা, তুমি ফুপির কাছে হাঁটা শিখে গেছো? কোলে নিয়ে চুমু দিয়ে দিল। আচ্ছা তাকুয়া, ওকে একটু দেখো, আমি রান্নাটা শেষ করি। আচ্ছা ভাবি। তাহসিন এখন হাঁটতে পারে। 1 বছর হতে চলল ওর। এর মাঝে অনেক কিছু হয়ে গেছে। তাকুয়ার বিয়ে হয়ে গেছে একজন আলেমের সাথে। সে বেশ সুখেই আছে। তাহিয়ারও বিয়ের কথা চলছে। আজ তাকুয়া বাবার বাড়িতে বেড়াতে এসেছে, তাই তাইবা একটু ব্যস্ত কাজে কর্মে। রান্না শেষ করে খাবার দিয়ে তাহসিনকে সামলাতে লাগলো। এর মাঝে আব্দুর রহমান এসে তাহসিনকে নিলে তাইবা গোসল সেরে নিল। যেহেতু আজ তাকুয়ার স্বামীও এসেছে, তাই তাহিয়া ও তাইবা কেউই ড্রয়িং রুমে যায়নি, ওরা আলাদাই খেয়েছে। বিকেলে তাইবা বিভিন্ন নাস্তা পিঠাপুলির আয়োজন করে। জামাই বলে কথা, কোনো কমতি রাখা চলবে না। সন্ধ্যাবেলা তাইবা, তাকুয়া, তাহিয়া ও রেহানা বেগম বসে গল্প করছিলেন, আর বাইরে আব্দুর রহমান, ইমাম সাহেব ও তাকুয়ার স্বামী বসে গল্প করছিলেন। ইদানিং আব্দুর রহমান মাদ্রাসা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। কাজের চাপ খুব বেশি। অনেকদিন পর সে একটু গল্প করার সময় পেয়েছে। তাকুয়ার স্বামী আব্দুর রহিম বলে, ভাই জানেন, আমাদের ওইদিকে একজন অনেক দিনদার আলেম আছে, আমার সাথে খুবই ভালো সম্পর্ক। তারা মেয়ে খুঁজছে, আমাকে বলেছিল অবশ্য মেয়ে খুঁজে দিতে। আমিও তাই তাহিয়া এর কথা তাদের বলেছিলাম।
যে তাহিয়া একজন আলেমা, খুবই নম্রভদ্র, তো তারা বলেছে আপনাদের জানিয়ে সাক্ষাতের ব্যবস্থা করতে। আব্দুর রহমান বলল, মাশাআল্লাহ, এ তো খুবই ভালো কথা। আচ্ছা, তাদেরকে আমাদের বাসায় ইনভাইট করে একদিন আমরা সাক্ষাৎ করি ইনশাআল্লাহ। আব্দুর রহিম বলল, ইনশাআল্লাহ, তবে আমি শুক্রবার তাদের আসতে বলি। আব্বু, তুমি কি বলো? ইমাম সাহেব বললেন, আমারও একই মত, তবে তাই হোক। শুক্রবার মেহমানরা তাহিয়াকে দেখে যায়। তাহিয়াকে তাদের খুব পছন্দ হয়। 1 মাসের মাঝে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। জানানো হয় খুব সাধারণভাবে বিয়েটা হবে। মেয়ের বাড়িতে কোনো ঝামেলা অর্থাৎ বাড়তি কোনো আয়োজন তারা করতে নিষেধ করেন। তাহিয়া এর জন্য পরিবারের সবাই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ল। মাত্র 1 মাস, হাতে অনেক কাজ। এর মাঝে একদিন তাইবা আর তাকওয়া তাহিয়াকে কিছু নসিহা করতে লাগলো। তার ঘরে গেল। আসসালামু আলাইকুম নতুন কোণে। ওয়ালাইকুম আসসালাম, ভাবি আসুন। বিয়ের তো বেশি দিন নেই, তো ভয় হচ্ছে নাকি? তা হচ্ছে বটে, আসলে কিভাবে কি করব বুঝতে পারছি না। হারে বোকা মেয়ে, চিন্তার কিছুই নেই। আমাকে দেখো, আমিও তো বিয়ে করে বাপের বাড়ি ছেড়ে তোমাদের কাছে এসেছি। আবার তোমার তাকুয়াপুও কিন্তু শ্বশুর বাড়িতে গিয়েছে। তাই তো। আরে তাহিয়া, তুই যদি ভয় পাস তাহলে কিভাবে হবে বল? নিজের বিয়ের দিন তুমি কিরকম ভয় পেয়েছিলে তাকে নতুন করে মনে করিয়ে দিব নাকি? থাক থাক, আর বলতে হবে না। আচ্ছা শোন, বিয়ের পর প্রথম কাজ হলো স্বামীর আদেশ মেনে চলা। শরীয়তের মধ্যে যা সে বলবে তা মেনে চলা, তার আদেশের বাইরে না চলা, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করা, আর সবসময় আল্লাহকে স্মরণে রাখা। ইনশাআল্লাহ ভাবি। ওরা দুইজন আরও কিছুক্ষণ নসিহা করে রুম থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে। বিয়ের আগের দিন তাহিয়া এর জন্য শ্বশুর বাড়ি থেকে বোরকা হিজাব নিকাব পাঠায়। নতুন বোরকা পেয়ে তাহিয়া বড্ড খুশি। আজ বাড়ির সবারই মন খারাপ। ছোট বোনটা বড় হয়ে গেল। রেহানা বেগম আর তাকুয়া তাহিয়াকে জড়িয়ে ধরে কাঁদছে। তাইবা এসব দেখেও নিজেই কেঁদে দিল। আব্দুর রহমান ও ইমাম সাহেব নিজেদের শক্ত করে রেখেছেন আর তাহিয়াদের সান্ত্বনা দিচ্ছেন। পরদিন সুন্নাহ মেনে বিয়ের কাজ সম্পন্ন হয়। বিয়ের মোহর 1 লক্ষ টাকা ধরা হয়। বিদায়ের বেলায় সকলের অশ্রু মাখা নয়নে কোণে বিদায় নেয়। তাহিয়া চলে যাওয়ার পর বাড়ির সকলে ঠিকমতো কিছু খেতে পারে না, মনমরা হয়ে বসে থাকে। তাইবা সকলের মন ভালো করতে একের পর এক চেষ্টা চালিয়ে যায়। একদিন রাতে আব্দুর রহমান বেলকনিতে দাঁড়িয়েছিল। তাইবা বসে ওর হাতটা ধরে। কি হয়েছে, মন খারাপ? আব্দুর রহমান বলল, না তেমন কিছু না, খুব চাপ যাচ্ছে তো। মাদ্রাসা ছাত্র বেড়েছে আর শিক্ষকরাও হিমশিম খাচ্ছে। আচ্ছা, কাল ছুটির দিন আছে, কাল আমরা সারাদিন ঘুরবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। পরদিন আব্দুর রহমান তাইবা ও তাহসিনকে নিয়ে ঘুরতে বের হলো। তাইবা ফুচকা খুব প্রিয়, তাই আব্দুর রহমান কিছু ফুচকা কিনে নিল। নিরিবিলি জায়গা দেখে দুজন একসাথে খাবে বলে। আর কিছু চকলেটও কিনে নিল। তাহসিনের জন্য কেক আর বিস্কিট কিনে নিল। আব্দুর রহমান বলল, চলো ওই দিকটায় বসি, কেউ নেই এইদিকে। আব্বু আসো বাবার কোলে। এই যে আমার বাবাটা, তুমি কেক খাবা? তাহসিন আ করে কেক খাবে বলে ইশারা করে। যেহেতু 1 বছর পার হয়ে গেছে, তাই আর কি একটু আধটু কেক বিস্কিট তাহসিনকে দেয়া হয়। এছাড়া বাড়তি খাবার তো আছে। আব্দুর রহমান বলল, জানো তাইবা, আজ অনেক দিন পর খুব ভালো লাগছে। এভাবে ঘাসের উপর পা ছড়িয়ে দিয়ে বসে খুব ভালো লাগছে। আর সাথে তুমি থাকলে আর কি লাগে। তাইবা বলল, আলহামদুলিল্লাহ। খুব ভয় হয় গো, যদি কোনোদিন হারিয়ে যান আপনি, আমি কিভাবে বাঁচব? আব্দুর রহমান তার হাত শক্ত করে ধরে বলে, না প্রিয়া, তোমার থেকে আমি কোনোদিন হারাবো না ইনশাল্লাহ। আমাদের গন্তব্য জান্নাতে। আজ বাড়িতে খুব হইচই, একটা উৎসব মুখর পরিবেশ। আজ আব্দুর রহমান এর ফুপি তাকওয়া, তাহিয়া, আরও কিছু আত্মীয় এসেছে বেড়াতে। তাহসিন এখন 1.5 বছরে পা রাখছে, দৌড়াতে পারে। সে মেহমানদের বাচ্চাদের সাথে খেলছে। মহিলারা গল্পে ব্যস্ত আর পুরুষটাও। ওদিকে তাইবা রান্নায় ব্যস্ত। রেহানা বেগম বারবার এসে জিজ্ঞাসা করে কোনো সমস্যা হচ্ছে কিনা, কিন্তু তাইবা একাই সব সামলে নেবে বলে দেয়। এর মাঝে হঠাৎ বমি বমি ভাব হওয়ায় তাইবা একবার ওয়াশরুমে যায়। ভাবতে লাগে বেশি কাজ করার জন্য মনে হয় এমন হয়েছে। মেহমানদের খাবার দিয়ে তাহসিনকে খাইয়ে তাইবা একটু রেস্ট নেয়। আব্দুর রহমান এর মাঝে এসে তাইবার শরীর খারাপ কিনা জিজ্ঞাসা করে, কিন্তু তাইবা সব ঠিক আছে বলে আশ্বাস দেয়। ইদানিং প্রচুর মাথা ঘুরে। 1 মাস ধরে খালি মাথা ঘুরে আর বমি পায়। তাইবার পিরিয়ড 2 মাস বন্ধ হওয়ায় সে প্রেগন্যান্সি কিট আনিয়েছিল তাকুয়াকে দিয়ে। পরীক্ষা করে দেখে আসলেই পজিটিভ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব খুশি হয় সে। ভাবছে আব্দুর রহমানকে কিভাবে খবরটা দেবে। এইভাবে লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢাকে। রাতে আব্দুর রহমান বাড়ি ফিরলে ঘরে এসে দেখে তাহসিন ঘুমিয়ে আছে। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। তাইবা আব্দুর রহমানের জন্য না খেয়ে অপেক্ষা করছিল। আব্দুর রহমান এলে তাইবা খাবার বেড়ে দেয়। আব্দুর রহমান নিজের হাতে তাইবাকে খাইয়ে দেয়। তাইবা বলতে শুরু করে, আমি আপনাকে একটা কথা বলতাম। ময়না বলো। খাওয়া শেষ করুন, এরপর বেলকনিতে যেয়ে বলবো। কিছুক্ষণ পর বেলকনিতে,
এবার বলো। আসলে মানে আমাদের বাসায় না একজন অতিথি আসবে, তো আমাদের সাথে থাকবে। ও আচ্ছা, কে সে? তাইবা হাসছে আর খুব লজ্জা পাচ্ছে। কি হলো, হাসছো যে? তাইবা এবার আব্দুর রহমানের হাত নিজের পেটে রেখে ইশারায় বোঝালো এই সেই নতুন অতিথি। আব্দুর রহমান খুশিতে তাইবাকে কোলে তুলে নাচতে লাগে আর বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের একটা নিয়ামা দিয়েছেন, আবারও একজন আসতে চলেছে ইনশাআল্লাহ। শোনো, এখন থেকে আর কাজ করতে হবে না, বমির কষ্ট নিয়ে কাজ করার দরকার নেই। কিন্তু এত কাজ কে করবে? এ নিয়ে আপনাকে ভাবতে হবে না মহারানী, আপনি শুধু আমাদের মুসাফিরের দিকে নজর দিন। ঠিক তখনই তাহসিনের কান্না শোনা গেল। নতুন অতিথির খবর তাইবার মা বাবাকেও জানানো হলো। সবাই খুব খুশি, অনেক অনেক দোয়া করে যাচ্ছে সবাই। তাকওয়া ও তাহিয়াকেও ফোন করে জানানো হলো। অসুস্থ শরীর নিয়ে তাইবা একা একা তাহসিনকে সামলাতে পারে না, বাড়ির সবাই মিলে তাহসিনকে সামলায়। 4 মাস বেড রেস্টে থেকে এরপর থেকে প্রায়ই আব্দুর রহমান তাইবা ও তাহসিনকে নিয়ে রাতের বেলা বাইরে হাঁটতে যেত। আব্দুর রহমান বলল, একদিনও তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করতে পারলাম না। এই সুন্নতটা আমি কিভাবে ভুলে গেলাম বলো তো? তাইবা বলল, ইনশাআল্লাহ আমাদের মুসাফির এলে তারপর আপনি আর আমি দৌড় প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ। জানেন, আমার খুব ইচ্ছে ছেলেকে হাফেজ, মাওলানা, মুফতি, মুফাসসির বানাবো আপনার মতো। কেবল তো ওর 2 বছর হতে যাচ্ছে। আল্লাহ যেন আমায় সুস্থ রাখেন, নেক হায়াত দেন, আপনাকেও যাতে নেক হায়াত দেন, এই দোয়াই করি। একসাথে আমরা আমাদের বাচ্চাদের দ্বীনি শিক্ষা দেব ইনশাআল্লাহ। একদিন সকালে তাইবার ফোনে কল এলো। মিতু ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম বান্ধবী, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুই? আলহামদুলিল্লাহ। তোর শরীরের কি অবস্থা রে? ডেট কবে? এই তো আলহামদুলিল্লাহ, আর বেশি দিন নেই, দোয়া করিস। ফি আমানিল্লাহ। তোর সংসার কেমন চলছে? আলহামদুলিল্লাহ। তুই ভারী স্বার্থপর, বিয়ে হলো অথচ জানালিও না। আরে কিভাবে যেন সব দ্রুত হয়ে গেল রে, হুট করে দেখতে এসেই বিয়ে, মাত্র বিয়ের 1 সপ্তাহ হলো। আচ্ছা যাই হোক, নতুন সংসারের জন্য শুভকামনা। জাযাকিল্লাহ খয়রান। আচ্ছা ভালো থাক, আল্লাহ হাফেজ। ওয়াইয়াক্কি, আল্লাহ হাফেজ। ওর সাথে কথা বলে মনটা খুব ভালো লাগলো। তাসনিমের এখনও বিয়ে হয়নি। সে আপাতত এইচএসসি শেষ করে একটা মাদ্রাসায় পড়াশোনা শুরু করেছে। আলেমা হওয়ার ইচ্ছা তার, তাই আর ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি, যা আগেও তাইবাকে বলেছে। তাইবার মা বাবা মাঝে মাঝে মেয়েকে এসে দেখে যান। আব্দুর রহমান তাইবার সামনে নিজেকে শক্ত রাখলেও ভেতরে ভেতরে খুব ভয় পায় তাইবাকে নিয়ে। তাইবার দিনকাল ভালোই চলছে মাশাআল্লাহ। বাসার পাশের ভাবিরাও মাঝে মাঝে গল্প করতে আসে, মাঝে মাঝে বাড়িতে তালিম করা হয়, সে সুবাদে মহিলারা আসেন। তাহসিন বলল, আম্মি তুমি আমার জন্য আরেকটা বনু আনবে? তাইবা ছেলেকে আদর করে বলে, সোনা আমার, ইনশাল্লাহ। তুমি তোমার বনুর জন্য কি দোয়া করো শুনি। আমার ছোট বনু এলে আমি খুব খেলবো ওর সাথে, ওকে ঘুম পালিয়ে দেব। আচ্ছা বাবা, এসো এবার ভালো ছেলের মতো খেয়ে নাও। আজ তাইবাকে হাসপাতালে আনা হয়েছে। ডাক্তার জানালেন বাচ্চার ওজন বেশি হয় নর্মালে সম্ভব না, তাই সিজারের জন্য প্রস্তুত হতে বললেন। আল্লাহর উপর ভরসা রেখে তারা তৈরি হয়ে নিল। তাইবাকে ওটিতে নেওয়া হলো। যাওয়ার আগে সে পরিবারের সবার কাছ থেকে দোয়া চেয়ে নিল। তাকওয়া তাইবাও এসেছে। আব্দুর রহমানের কেন যেন মনে হচ্ছে আর তাইবা ফিরবে না। ওর কেমন ভয় ভয় হতে লাগলো, যা আগের বার হয়নি। এবার কেন এমন লাগছে? সে কাল রাতের কিছু কথা ভাবতে লাগছে। কাল রাতে সে আর তাইবা একসাথে শুয়েছিল। তাইবাকে সে শক্ত করে জড়িয়ে ধরেছিল। তাইবা তাকে সন্তানদের নিয়ে আশা আকাঙ্ক্ষার কথা বলছিল, আর বারবার ও এই কথাই বলছিল, আমার কিছু হলে ওদের দেখবেন, আমাকে ভুলে যাবেন না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমাকে মাফ করে দিয়েন, খুব ভয় লাগে। আব্দুর রহমান বলল, ধুর পাগল, তোমার কিছুই হবে না ইনশাআল্লাহ, ভয় পেও না, আমি তোমার সাথে থাকবো। এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এসব ভাবতে ভাবতে ওর চোখ দিয়ে পানি পড়ছিল। সে দ্রুত নিজেকে শান্ত করতে সিজদায় পড়ে তাইবার জন্য খুব দোয়া করল। ডাক্তার বের হয়ে জানালেন, আলহামদুলিল্লাহ, মেয়ে সন্তান হয়েছে, বাচ্চা ভালো আছে। এরপর ডাক্তার আব্দুর রহমানকে আলাদাভাবে ডেকে নিয়ে বললেন, তাইবার অবস্থা ভালো না। আমি আপনাদের পরিবারের মানুষদের অবস্থা দেখে বুঝলাম তাদের এখন সব বলা উচিত না, কিন্তু আপনি তার স্বামী, তাই আপনাকে বলা। আপনি এখন তাইবার কাছে যান, যে একটু দেখা করে আসুন, তার জ্ঞান আছে। আব্দুর রহমান দ্রুত অবজারভেশন রুমে গেল। সেখানে শুধু তাইবা আছে, আর কোনো রোগী নেই। সে তাইবার পাশে একটা চেয়ারে বসে ওর হাতটা ধরল। তাইবা হালকা হেসে বলল, মেয়ে হয়েছে শুনেছি, ওর নাম ওয়াফিয়া সাদিকা রাখবেন কিন্তু। আব্দুর রহমান মাথা নাড়ল। এরপর তাইবা বলতে শুরু করে, আপনার সাথে এতদিন থেকেছি, আপনাকে আমি অনেক মিস করব জানেন। যদি আমার কিছু হয়ে যায় তবে আপনি আমায় ভুলে যাবেন না প্লিজ। তাইবা কেঁদে কেঁদে কথাগুলো বলে, আপনি আমাদের সন্তানদের অবহেলা করবেন না। মাঝে মাঝে আমার কবরের পাশে যে আমার সাথে কথা বলবেন, আমার জন্য ফুল এনে দিবেন কেমন? আমার জন্য অনেক দোয়া করবেন। আচ্ছা, হাসরে কি আমার জন্য কোনো বিচার দেবেন আপনি? আব্দুর রহমান বলল,
পাখি, তুমি শান্ত হও, তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে বাসায় ফিরবে ইনশাআল্লাহ। প্লিজ আমাকে বাধা দিবেন না, উত্তর দিন, হয়তো এটাই শেষ কথা আমাদের। এবার আব্দুর রহমানের বুকটা ছাদ করে ওঠে, সে ঘামতে শুরু করে। পাখি, আমি কোনোদিন বাচ্চাদের অবহেলা করব না। আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেও পারি না আমার প্রাণ, তুমি ছাড়া আমি অচল। তাইবা ওর কথা শুনে হেসে দেয়। তাইবা বলে, আমাকে মাফ করে দিয়েন, আমার খুব ইচ্ছা আপনার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আমার জানাজা আপনি পড়াবেন, আমাকে কবরে রাখবেন আপনি, আমাকে দাফনের পর আমার কবরের পাশে থাকেন। আমি যে একা, খুব ভয় পাই আপনাকে ছাড়া, কিভাবে থাকবো বলুন? দোয়া করবেন কবরের পাশে থেকে, যাতে আমার হিসাব সহজ হয়। আমার প্রতি অভিযোগ থাকলে মাফ করে দিয়েন, আপনি অভিযোগ রাখলে আমাকে কবরের শাস্তি দেবে। আমি ঠিকভাবে আপনার হক আদায় করতে পারিনি, আমি ভালোভাবে আপনার যত্ন নিতে পারিনি, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আব্দুর রহমান যেন আর নিতে পারে না, ওর সামনেই কেঁদে ফেলে আর নিজেকে শক্ত রাখতে পারে না। আব্দুর রহমান বলল, না প্রিয়া, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তুমি আমার অনেক যত্ন করেছ, আমি তোমার প্রতি সন্তুষ্ট, হাসরেও সাক্ষী হব ইনশাআল্লাহ, আমাকে মাফ করে দিও। তাইবা বলল, না, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিছুক্ষণ পর একে একে পরিবারের লোকেরা ওর সাথে দেখা করে যায়। তাইবা তাহসিনকে আদর করে দেয় আর নতুন সদস্যকেও আদর করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। যেহেতু অবজারভেশনের রুমে আর কেউ নেই, তাই পরিবারের লোকেরাও অ্যালাউ হয়েছে। তাইবা যেহেতু সিজারের পেশেন্ট, তাই সুস্থ হতে সময় লাগবে, সে এখনও ওইভাবে বাচ্চাকে নিতে পারেনি, নড়তে খুব কষ্ট হচ্ছে তার। আব্দুর রহমান প্রতিটা সময় তাইবার পাশে ছিল, নামাজের সময়গুলোতে সিজদায় পড়ে দোয়া করেছে, অনেক কেঁদেছে। রাতে সবাইকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, কেবল তাকওয়া ও আব্দুর রহমান থেকে যায়। রাতের দিকে তাইবার শরীর খারাপ হতে শুরু করে, শ্বাসকষ্ট দেখা দেয়। ডাক্তার এসে কয়েকবার দেখে যায়, অতিরিক্ত ব্লিডিংও হচ্ছিল। একসময় অবস্থা খুব খারাপ হয়। আব্দুর রহমান তাইবাকে জড়িয়ে ধরে আছে আর ডাক্তার ডাক্তার করে চিল্লাচ্ছে। তাইবা কালেমা পড়ে নিল, অতঃপর বলল, প্রিয়, আমায় ভুলে যাবেন না। কিছুক্ষণের মধ্যেই তাইবা দুনিয়া ছেড়ে চলে যায়। আব্দুর রহমান তাকে বুকে নিয়ে পাথর হয়ে বসে থাকে। তাইবার মৃত্যুর খবর শুনে হিমা বেগম পাগল হয়ে যায়, সকলে তাকে চিৎকার করে কান্না করতে নিষেধ করেন, এতে মৃত ব্যক্তির কবরে শাস্তি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকের মধ্যে দুটি এমন দোষ রয়েছে যা আসলে কাফেরদের আচরণ বা বংশে খোটা এবং মৃত ব্যক্তির জন্য মাতাম করা। মুসলিম শরীফে হাদিস নাম্বার 469। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে তার কবরের মধ্যে তার জন্য মাতাম করে কান্না করার দরুন শাস্তি দেওয়া হয়। 470 বুখারী ও মুসলিম শরীফে হাদিস। আবু বুরদাহ বলেন, একদা তার পিতা আবু মুসা আশআরী রাহমাতুল্লাহি আলাইহি যন্ত্রণায় কাতর হয়ে অজ্ঞান হয়ে পড়লেন, আর ওই সময় তার মাথা তার স্ত্রীর কোলে রাখা ছিল এবং সে চিৎকার করে কান্না করতে লাগলো। তিনি অজ্ঞান থাকার কারণে তাকে বাধা দিতে পারল না। সুতরাং যখন তিনি চেতনা ফিরে পেলেন, তখন বলে উঠলেন, আমি সেই মহিলা থেকে সম্পর্ক মুক্ত, যে মহিলা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্ক মুক্ত হয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলার থেকে সম্পর্ক মুক্ত হয়েছেন, যে শোকে উচ্চস্বরে মাতম করে কান্না করে, মাথা মুন্ডন করে এবং কাপড় ছিঁড়ে ফেলে। বুখারী ও মুসলিম শরীফে হাদিস নাম্বার 471। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতামকারিণী মহিলা যদি মরণের পূর্বে তওবা না করে, তাহলে আলকাত্রার পায়জামা এবং পাঁচরার জামা পরিহিত অবস্থায় তাকে কিয়ামতের দিনে দাঁড় করানো হবে। মুসলিম শরীফে হাদিস নাম্বার 472। শেষবারের মতো প্রিয়জনেরা তাইবার ঘুমন্ত মুখটা দেখল। আব্দুর রহমানের হাত রীতিমতো কাঁপতে শুরু করলো। তাইবার মুখ দেখতে যেয়ে সে অঝোর ধারায় কাঁদল। মিতু ও তাসনিমও তাদের প্রিয় বান্ধবীকে দেখতে এসেছে। তাইবার জানাজার নামাজ আব্দুর রহমান পড়ালো। সে ও তাইবার বাবা মিলে তাইবাকে কবরে দাফন করল। সবাই চলে গেলেও আব্দুর রহমান কবরের পাশে বসে রইল। তার মনে পড়ে তার প্রিয়া তাকে বলেছিল সে একা ভয় পায়, তাকে ছাড়া কি করে থাকবে। আব্দুর রহমান যেন কবরের পাশে বসে দোয়া করে, যাতে তার সওয়াল জবাব সহজ হয়। সে আল্লাহকে বলে, ইয়া রব, আমার পাখিটা তোমার কাছে গেছে, তোমার আমানত আমায় ছেড়ে তোমার কাছে গেছে। এতদিন আমি ঠিকভাবে তার কদর করতে পারিনি। প্রভু, তুমি তাকে মাফ করে দিও, আমি তার প্রতি সন্তুষ্ট। আমাদের জান্নাতে মিলিত করো, তার কবরে শান্তি দান করো। রাতে আব্দুর রহমান তাহসিন ও মেয়ে সাদিকাকে নিয়ে শুয়েছিল। তাকওয়া তাহসিন ও সাদিকাকে ঘুম পাড়িয়ে চলে গেছে। এদিকে একা একা আব্দুর রহমান পাথরের মতো শুয়ে আছে। তাহাজ্জুদ আদায় করে খুব করে রবের কাছে দোয়া করলো তার প্রিয়ার জন্য। এরপর বেলকনিতে গেল, তার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। একদিন আব্দুর রহমান ও তাইবা বেলকনিতে দাঁড়িয়েছিল। তাইবার মাথা আব্দুর রহমানের বুকে রাখা ছিল। তাইবা বলছিল, জানেন প্রিয়, মিতু আর তাসনিম আমায় একটা ডায়েরি উপহার দিয়েছে। আমি যদি কখনো হারিয়ে যাই তবে সেটা আপনি পড়বেন। আমি ওখানে প্রায়ই আপনার সাথে কাটানো অনেক কথা লিখে রেখেছি।
আব্দুর রহমানের হঠাৎ মনে হলো ডায়েরিটার কথা। সে তৎক্ষণাৎ ডায়েরি হাতে নিয়ে পড়তে শুরু করে। প্রথমে তার আর তাইবার নাম লেখা, এরপর তাইবা বিয়ের দিন থেকে শুরু করে ওর বাচ্চা হওয়ার আগ পর্যন্ত অনেক কিছু লিখে রেখেছে আব্দুর রহমানের বিয়ের পর দেয়া সব উপহারের কথা। ডায়েরির মাঝে ছিল আব্দুর রহমানের দেয়া সেই চিরকুট যা সে বিয়ের আগে তাইবাকে দিয়েছিল। কতটা যত্ন নিয়ে মেয়েটা চিরকুটটা আগলে রেখেছে। ডায়েরির শেষ পাতায় তাইবা আব্দুর রহমানের জন্য কিছু রিকোয়েস্ট রেখে যায়। প্রিয়, আমি আপনাকে খুব ভালোবাসি। আপনাকে প্রথম যখন দেখেছিলাম সেদিনই অনেক স্বপ্ন লালিত হয়েছে আমার মনে। প্রিয়, আপনার সাথে কাটানো সব মুহূর্ত আমার কাছে খুব মূল্যবান। আমি মরে গেলে আপনি বুঝি আরেকটা বিয়ে করবেন? আমায় কি ভুলে যাবেন? আমি কিন্তু খুব অভিমান করব। এসব লেখা দেখে আব্দুর রহমান কেঁদে দিল। ভাবছে তার সাথে দৌড় প্রতিযোগিতা করা হলো না। এর আগে বৃষ্টিতে একসাথে কত ভিজেছি। আচ্ছা, এখন আমার বুকে কে মাথা রাখবে? আমায় কে প্রিয় বলবে? এসব ভেবে সে কাঁদতে কাঁদতে খুব ভেঙে পড়ে। তার হৃদয় আজ কবরে। তাইবার বলার শেষ কথা, আমায় ভুলে যেয়েন না, এই কথাই বারবার ওর কানে বাজতে থাকে। তাইবার শাড়িগুলো থেকে সে তাইবার ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে। খুব সযত্নে তার জামা কাপড়গুলো আগলে রাখে। তাইবা নেই, কিন্তু ওর স্মৃতি এখন আব্দুর রহমানের কাছে। তাহসিন ও সাদিকা এরাই তাইবার একমাত্র স্মৃতি। তাইবার সব স্বপ্ন পূরণের জন্য আব্দুর রহমান আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। দেখতে দেখতে 10টা বছর কেটে যায়। তাহসিন ও সাদিকা 1.5 বছরের বড় ছোট। এতদিনে ওরাও বড় হয়ে যায়। তাহসিন হিফজখানায় পড়ছে আর সাদিকাও মাদ্রাসায় পড়ছে। তাকুয়া, তাহিয়া এরও সন্তান আছে। তাকুয়ার 2টা ছেলে আর তাহিয়ার 1টি মেয়ে। এর মাঝে তাহসিন ও সাদিকা অনেকবার তাদের বাবাকে বলেছে, মা কেমন ছিল? সবার মা আছে, আমার মা কোথায়? আব্দুর রহমান খুব কষ্টে তাদের বুঝিয়ে রাখে। তাইবার স্মৃতি সে এখনও ভুলতে পারে না। তাই আর দ্বিতীয় বিয়ে সে করেনি। তাইবা বারবার বলতো, আমি মরে গেলে আপনি আরেকটা বিয়ে করবেন, তাই না? এসব মনে হলে আব্দুর রহমান ভাবে যে আমি তাইবাকে ঠকাতে পারবো না, তাই একাই থেকে যাব আর জান্নাতে যেয়ে আমার হুরকে দেখব ইনশাল্লাহ। প্রায় আব্দুর রহমান বাচ্চাদের নিয়ে তাইবার কবরে যায়, যে অনেক গল্প করে আসে। ওর কবরের কাছে গেলে খুব সুন্দর একটা সুবাস ভেসে আসে, হয়তো খুব সুখে আছে। আব্দুর রহমানও দিন গুনছে কবে সে তার প্রিয়ার সাথে মিলিত হবে। এভাবেই চলছে সবার জীবন, কেউ কারোর জন্যই থেমে থাকে না। তাই আমাদের সকলের উচিত নিজের আমল গোছানো, কারণ মৃত্যু আমাদেরকে ছাড়বে না।